إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. আমরা শেষ করতে পারবো না হয়তো আজকে, আমরা যে গতিতে যাচ্ছি, তবু চেষ্টা করবো আসলে যতদূর পারা যায়। ইসলাম এট দ্য ক্রসরোডস বইটার নাম মোহাম্মদ আসাদের লেখা, যেটা ধরে আমরা পড়তেছি। 1934 সালের প্রথম লিখছিলেন এই বইটা। এই এডিশনটা 87 সালের রিভাইজড এডিশন। উনি মারা গেছেন 1992 সালে। 1992 সালে 92 বছর বয়সে উনি মারা গেছেন। তার আগে রিভাইজ করছেন এই বইটা। এটা হচ্ছে 15th এডিশন, 15তম সংস্করণ। মোটামুটি একই, মানে জাস্ট প্রিফেস ছাড়া আর কিছু চেঞ্জ হয় নাই তেমন একটা, একই বই। গতদিন আমরা পড়তেছিলাম এবং এই চ্যাপ্টার গুলো আপনাদের গতদিন আমি পড়ে দিয়েছিলাম যে কি কি চ্যাপ্টার আছে এখানে। আজকে আবার একটু পড়ি। ভূমিকার পরে আছে ওপেন রোড অফ ইসলাম, ইসলামের খোলা রাস্তা, যেটা সবার জন্য খোলা, এই সেন্সে খোলা যে ইসলামে ঢুকতে কারো কোনো বাধা নেই। তারপরে ছিল স্পিরিট অফ দ্য ওয়েস্ট, পশ্চিমা দেশগুলোর চালিকা শক্তি কি। তারপরে ছিল শ্যাডোজ অফ দ্য ক্রুসেডস, ইউরোপিয়ানরা একত্রে সবাই মিলে জেরুজালেম বা প্যালেস্টাইনকে মুক্ত করতে আসছিল 1095 সালে। সেটার শ্যাডো এখনো বলতেছেন উনি, যে এখনো সেটার ছায়াটা রয়ে গেছে। এখনো সেই শত্রুতা বা সেই আস অ্যান্ড দেম বা মানে তোমরা আমরা ওরা এইরকম সেন্সটা রয়ে গেছে এখনো। এই 4টা চ্যাপ্টার আমরা শেষ করার পরে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা, যেটার জন্য এটা পড়া এখানে, সেটাতে আমরা আছি এখন, অ্যাবাউট এডুকেশন, শিক্ষা সংক্রান্ত ব্যাপারে উনি বলতেছেন। ওনার পরিচয়টা আগে আমরা বলছি। ওনার নাম হচ্ছে লিওপোল্ড ওয়েস, আসল নাম। অস্ট্রিয়ান জার্মান জাতীয়তার ইহুদি ছিলেন উনি। ওনার যেখানে জন্ম হয় সেটা তখন অস্ট্রিয়া জার্মান সাম্রাজ্যের ভিতরে থাকলেও এখন এটা পোল্যান্ডের অংশ। পোল্যান্ড যেটা বলি আমরা, মডার্ন ডেজ পোল্যান্ড, সেটার অংশ। 1900 সালে জন্ম হয়েছিল ওনার। তারপরে 1920-এর দশকে উনি প্যালেস্টাইনে আসেন। সেখানে আসার পর তখন ইহুদিরা নতুন নতুন জায়গা জমি কিনতেছে এবং সেটেল করার করতেছে। তো তখন ওনার চোখে আরবদের সিম্পলিসিটি, তাদের আল্লাহর প্রতি তাদের ডেভোশন, তাদের সালাত, তাদের ইবাদত, এগুলো তাকে আকৃষ্ট করে এবং আস্তে আস্তে উনি জানতে শুরু করেন। শেষ পর্যন্ত 26 বছর বয়সে অ্যারাউন্ড মুসলিম হন উনি। এবং সৌদি আরবে অনেক বছর ছিলেন। আরবদের মতে কথা বলতেন, মানে আরবিক জানতেন। ওখানে বিয়েও করছিলেন উনি। এবং এই এখনকার সৌদি রাজা যারা, তাদের বাবা যিনি ছিলেন আব্দুল আজিজ বিন সৌদ, উনি তাকে ছেলে ডাকতেন, মানে খুবই আদর করতেন, বিকজ কনভার্টেড মুসলিম ছিলেন বা এই জন্য আর কি। তো যাই হোক, আজকের আমাদের চ্যাপ্টারটাতে গতদিন আমরা শেষ করছিলাম কোথায়, আপনার হয়তো মনে আছে, যেটা আমরা যে প্যারাগ্রাফে শেষ করছিলাম সেটা ছিল যে ইসলামী দুনিয়া এখন আর্জেন্টলি যেটা দরকার সেটা হচ্ছে যে সায়েন্টিফিক এবং টেকনোলজিক্যাল এডুকেশন সেগুলাতে যেন আমরা একটা তাড়াতাড়ি করে যেন আমরা আমাদের নিজেদেরকে আপ টু ডেট করি বা সে পর্যায়ে নিয়ে আসি, মানে হালনাগাদ নিয়ে আসি যেন। কিন্তু উনি বলতেছেন অ্যাট দ্য সেম টাইম আমাদের বোঝা উচিত যে আমরা কিন্তু কোনো নিউ ফিলোসফিক্যাল আউটলেট বা দর্শন চাচ্ছি না। এখান থেকে আমরা আপনাকে বলছি যে ইসলামকে রিফর্ম করা যাবে না। ইসলাম রিফর্ম করার কোনো ব্যাপার নাই। ইসলাম সম্বন্ধে আমাদের মতামতের কোনো স্কোপ নাই। আমরা যদি আল্লাহ বিশ্বাসী হই, আমরা যদি মনে করি এটা আল্লাহর কাছ থেকে আসছে, এটা ওয়াহি, মানে ইসলামের বিধান বলেন, কোরআন বলেন, এটাকে যদি আমরা ওয়াহি মনে করি, তাহলে এখানে রিফর্ম করার কিছু নাই, রিকনস্ট্রাক্ট করার কিছু নাই, রিভাইজ করার কিছু নাই, অথবা নতুন কোনো মতামত নাই এই সম্বন্ধে। যেটা আছে সেটা হচ্ছে রিভাইভাল, যেটাকে আমরা বলি রিভাইভাল, পুনরুজ্জীবিত করা। আমরা ঘুমায় গেছি, আমরা কিন্তু জায়গায় দিচ্ছি, এটা সম্ভব, এটা করা যেতে পারে বা করা উচিত। কিন্তু রিভাইজ করা, রিকনস্ট্রাক্ট করা, রিফর্ম করা, এই কথাগুলা আজকাল শোনা যায়। আমরা আপনাকে বলছি যে ডক্টর ইকবালের সবচেয়ে বড় কাজটার নাম হচ্ছে দ্য রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম।
এই নামটাই ভুল, এই নামটাই ইসলামের মূলনীতির সাথে সাংঘর্ষিক আর কি। এই জন্য সৌদি আরবে এই বইটা ব্যান, এই বইটা সৌদি আরবে পাওয়া যাবে না বা কেউ নিয়ে ঢুকতে পারবে না, এরকম ব্যাপার আর কি। অনেক আগে আগে কথা আছে এই বইটাতে, আমরা জানি না, অনেকে না জেনে আল্লামা ইকবাল ওনার শের বা ওনার এই জুমার খুতবাতে আমাদের দেশে পড়া হয়, ভেরি আনফর্চুনেট। কিন্তু ওনার ধ্যান ধারণাতে অনেক ক্লাউডি ছিল ওনার ধ্যান ধারণা। একদিকে জালালউদ্দিন রুমির খুব বড় ভক্ত ছিলেন, তারপরে আপনার কি নাম মুসল্লিনের ভক্ত ছিলেন, লুই বার্গসনের ভক্ত ছিলেন উনি, মানে ওনার গুরু বলতে পারেন। আর জার্মান কবি গেটে ছিলেন, ওনারও ভক্ত ছিলেন। রবীন্দ্রনাথের সাথে ভালো সম্পর্ক ছিল, মানে একটা জগাখিচুড়ি আকিদা এবং জগাখিচুড়ি ফিলোসফি ছিল ওনার। কিন্তু আমার দেশে এগুলো নিয়ে পড়াশোনা করে না কেউ, বা কেউ ডিপ একটু ভিতরে ঢুকতে চায় না। ইসলাম জিন্দা হতা হ্যাঁ কারবালা কি বাদ, মানে খুব একটা শের ছেড়ে দিল, এত বড় কথা বলছেন, আমার সাংঘাতিক একটা কিছু। কিন্তু আসলে খুব কেয়ারফুল হওয়া উচিত আমাদের ওনাকে কোট করতে বা ওনারই করতে, পার্টিকুলারলি ওনার ফিলোসফিক্যাল লাইনিং বা লিনিং যা ছিল সেটা। যাই হোক, এরপর বলতেছেন, and as for European literature, it should certainly not be overlooked, but it should be relegated to its proper philological and historical position. Philology হচ্ছে ভাষা তত্ত্ব, যেটাকে আমরা বলি ভাষার যে সায়েন্স, সেটাকে আমরা বলি ফিলোলজি। আর হিস্টোরিক্যাল পজিশন তো বলতেছেন যে পশ্চিমা লিটারেচার যেটা, সাহিত্য যেটা, এটা যেন আমরা ওভারলুক না করি, আমরা যেন মনে না করি যে এটাতে কিছু আসে যায় না, এটা আমাদের বাচ্চারা বা আমরা অহরহ পড়তে পারি, এটা যেন আমরা মনে না করি, আমরা যেন সাবধানে চিন্তা করি এটা নিয়ে। কারণ আমাদের দেশে এই যে এখন আমাদেরকে সাহেব বানাই দিয়েছেন এক ধরনের। আমাদের পাকিস্তানের এই কে ছিলেন, পাকিস্তানের কি বলে স্বাধীনতার এই কে করছিলেন, মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ অ্যাকচুয়ালি কি ছিলেন, উনি কিন্তু মনে প্রাণে সাহেব ছিলেন, আপনারা জানেন কিনা জানেন। হ্যাট পরতেন, ক্রিকেট খেলার করতেন। উনি নাকি পাকিস্তানের স্বাধীন হওয়ার পরে ওই সেলিব্রেট করতে শ্যাম্পেন চাইছেন ওনার এসে গেছে। তো সে মনে করে দিয়েছে যে হুজুর এখন তো রোজার দিন, এখন এটা না হলেই ভালো হয়। ইসমাইলি শিয়া ছিলেন, ইসমাইলি শিয়া ছিলেন, আপনার জানেন ইসমাইলি শিয়া। ইসমাইলি শিয়াদেরকে নর্মাল শিয়ারা মুসলমান বলতে চায় না। এই যে ব্যাপারগুলো, যে সাহেব হওয়ার এইটা আসে কই থেকে, ইম্পেটাসটা কোথা থেকে আসে? প্রথম প্রাথমিকভাবে আসে গল্প থেকে, সাহিত্য থেকে, কমিক থেকে, সিনেমার থেকে, টেলিভিশন থেকে, নাটক থেকে আসে, তাই না? আপনি যেটা পড়বেন, আমাদের ছোটবেলায় একটু বাংলাদেশি আমরা যারা সাধারণ বাঙালি, তারা আগের দিনই বলতেছে আমরা কি পড়ছি, ঠাকুরমার ঝুলি, দিদিমণির ঝুলি, তারপর আরেকটু বড় হয় ফেলুদা বা আপনার সত্যজিৎ রায়, আর একটু বড় হয় বিভূতিভূষণ এবং এইসব রবীন্দ্রনাথ পড়ছি আমরা। একটু যারা হাই সোসাইটি ছিলেন তারা কি পড়ছেন? তারা সিন্ডারেলা পড়ছেন, তারা স্নো হোয়াইট আর সেভেন ডোয়ার্ফস, ওই জার্মানির গল্পগুলো, এগুলো কিন্তু বেসিক্যালি জার্মানির গল্প, আপনারা জানেন তো। মানে রূপকথার অধিকাংশ জার্মানির একটা জোন থেকে বাইরেছে সব, এই রূপকথার অধিকাংশ এই যেগুলা পশ্চিমা জগতে চলে। তো সিন্ডারেলা মাশাআল্লাহ সুন্দরী, লম্বা ড্রেস পরা, মানে একটা স্বপ্নের রাজকন্যা আপনার কাছে, ওইখান থেকে আপনার মাথা ওই মুখ হয়ে গেল আর কি। এভরিথিং কামিং ফ্রম ওয়েস্ট আপনার কাছে সুপিরিয়র হয়ে যায়। তাদের গল্প সুপিরিয়র, তাদের চেহারা সুন্দর, দেখতে ভালো লাগে, আমাদের চোখগুলো এভাবেই ট্রেন্ড হয়। আমাদের তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চেহারা, লেবাস কিছু ভালো লাগে না, আমাদের তাদের জিনিসগুলো ভালো লাগে। আস্তে 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 আপনার ব্রেন ওয়াশ হয়ে যায়। এই কথাটাই কিন্তু বলতেছেন যে এটাকে তার এক্সাক্ট পজিশনে নিয়ে যাওয়া উচিত। এটাকে যে আমরা আহাও করি, বুঝুক না বুঝুক, আমরা যেমন বড় হচ্ছি, আমি তো ওই যে ইউনিভার্সিটি স্কুলে ছিলাম, ফুলার রোডে এই আপনার কি বলে ব্রিটিশ কাউন্সিল, কদিন পরে পরে এখানে শেক্সপিয়ারের নাটক হতো, বুঝি না বুঝি এটাকে দেখতে বসতাম আর কি, আহাও করতাম দেখে। তো এই যে জিনিসগুলো মাথায় আসে, এগুলো আস্তে আস্তে আপনার ওয়ার্ল্ড ভিউটাকে চেঞ্জ করে দেয়, আপনার মগজটাকে করে দেয়। অথচ সাহিত্যে তাদের উনি বলতেছেন যে প্রপার পজিশনে নিয়ে যাওয়া উচিত, মানে এটা যা তাই বলা উচিত। এটাকে ফুলায়া ফাপায়া অনেক রকমের, বুঝছেন না? এই সমস্ত সাহিত্য, এই সমস্ত ইসের যে সমস্ত ক্রিটিক আছে বা যে মাহাত্ম নিয়ে যে সমস্ত কথাবার্তা বলা হয়, তাতে মনে হবে যে এইগুলা দুনিয়ার আর কোনো কিছু কাছে দাঁড়ে যায় না। অথচ সাহিত্যের ব্যাপারটা আমরা কি জানি? সাহিত্য ব্যাপারটা প্রত্যেক জাতি তার ওন ওয়েতে তার নিজস্ব একটা সাহিত্য বা সংস্কৃতি থাকে। ইরানিয়ানরা যেমন ধরেন, ইরানিয়ানদের তারা খুবই কালচার একটা জাতি ছিল, শুদ্ধ অশুদ্ধ আমি বলতেছি না, কালচার একটা জাতি ছিল, তাদের কবিতা ছিল, তাদের মানে কি বলে মহাকাব্য ছিল, তাদের অনেক বড় বড় কাজ ছিল। আরবদের ছিল, আরব কবিরা আগের দিনে কবিতাই তারা একটা বিরাট ব্যাপার ছিল। তারপরে ধরেন বাংলাদেশ বা এই জোনে ছিল, আপনি এইভাবে দেখবেন প্রত্যেকেরই আছে। কিন্তু আমরা এমন ভাবে ওয়েস্টার্ন জিনিসগুলোকে সামনে নিয়ে আসি, মনে হবে যে এইগুলাই যেন শ্রেষ্ঠ, এইগুলোর মতোই আমাদের হওয়া উচিত, এবং এইগুলোতে যে সমস্ত মূল্যবোধ, যেগুলোকে ভালো বলছে সেগুলোকে ভালো বলতে হবে, যেগুলো খারাপ বলছে সেগুলো খারাপ বলতে হবে। এইভাবে আমাদের ব্রেনটা হয়ে যায়। তো এখানে বলতেছেন the way in which
it is taught at present in many Muslim countries, যেভাবে সাহিত্যটাকে পড়ানো হয় অনেক মুসলিম দেশে, is frankly biased. biased মানে পক্ষপাত দুষ্ট, পক্ষপাত করা হয়, এটাকে সুপিরিয়র, অলওয়েজ সুপিরিয়র ধরা হয়। The boundless exaggeration of Western values and concepts. ভ্যালিউজ মানে কি? মূল্যবোধ। কনসেপ্ট মানে ধ্যান ধারণা। সাহিত্যের ভিতরে কি আসে? এগুলো আসে না? ভ্যালিউজ আসে, যে মূল্যবোধ, এবং কনসেপ্ট যেগুলো মানে ধ্যান ধারণা যেগুলো naturally induces young and unripe minds to imbibe wholeheartedly the spirit of Western civilization. যখন কাঁচা মাথাগুলো, আমাদের বাচ্চাদের মাথাগুলো যখন এই সমস্ত জিনিসগুলো, আপনাদের একটা উদাহরণ দিই আমি। বাংলাদেশে ইংলিশ মিডিয়ামে পড়ানো হয় রেডিয়েন্ট ওয়ে, আপনারা জানেন হয়তো। রেডিয়েন্ট ওয়ে স্টেপ 1, প্রথম যেটা পড়ানো হয় নার্সারিতে, ওইটার একটা ছড়া আমি বলতেছি আপনাদের। কাম প্যাট ডান্স টু অ্যান। প্যাট একটা ছেলে, অ্যান একটা মেয়ে। প্যাটকে বলতেছে কাম প্যাট ডান্স টু অ্যান, মানে প্যাটকে বলতেছে আসো অ্যানের সাথে নাচো। কাম অ্যান ডান্স টু প্যাট। আবার অ্যানকে বলতেছে, অ্যান মেয়েটাকে বলতেছে আসো প্যাটের সাথে নাচো। তারপরে বলতেছে কি? কাম মাদার সিং। গান গাবে কি? মা গান গাবে। সিং মাদার সিং। এই ছড়া, ছোট্ট 4 লাইন আমি বাকি উদ্ধৃত করে নিই। রেডিয়েন্ট ওয়ে স্টেপ 1, প্রথম যেটা পড়ানো হয় ইংলিশ মিডিয়াম স্কুলে। এদিকে আপনার কালচারের সাথে যায়। আপনি কি একটা ছোট্ট ছেলেকে বলবেন এই মেয়ের সাথে এসে নাচো? ছোট্ট মেয়েকে বলবেন এই ছেলের সাথে এসে নাচো? আপনি কি বলবেন যে মা গান গাও, ওরা নাচবে আর তুমি গান গাবে? কাদের কালচার? নাসারাদের কালচার, ওয়েস্টার্ন নাসারা কাফিরদের কালচার। এই জিনিসটা যখন আমরা দিচ্ছি একটা বাচ্চার হাতে তুলে, তখন কিন্তু আমরা বুঝতেছি না যে আমরা কি করতেছি। তার মাথায় কিন্তু এইটাই নর্ম হবে, এইটাই সে চিন্তা করবে, এইটাই স্বপ্নে দেখবে, এইটাকে সুপিরিয়র মনে করবে। আর নিজেরটা নিয়ে হীনমন্যতা, নিজের এই ভাপা পিঠা অথবা চিতই পিঠার হীনমন্যতার সাথে দেখবে। ওয়েস্টার্ন কেককে তারা কেক পেস্ট্রিকে অলরেডি হয়ে গেছে আমাদের দেশে। কয়টা মানুষ ঘরে চিতই পিঠা খাইতে চায়? কয়টা মানুষ আপনার ভাপা পিঠা খাইতে চায় বা বানাইতে জানে না, অন্তত রাস্তায় গিয়ে কিনে নিয়ে আসলো। কিন্তু কেকের দেখেন, কেক পেস্ট্রি এক দোকানের কোনো শেষ আছে নাকি? ঢাকা শহরে আর কত দোকান হয়ে গেছে আপনার। আগে একটা দুটো ছিল, এখন কত নাম করা দোকান। ক্যালিফোর্নিয়া, তারপরে আপনার কি বলে সমীজ হট কেক, তারপর নাম বেকার, মিস্টার বেকার, কত। কেন? আপনার 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 মাথার খাদ্যটা পর্যন্ত তারা টেক ওভার করছে। আপনি আপনার আবার খাওয়াগুলো মজা ছিল না কি? আপনারা খাইছেন না? বরিশাল্লা বিজান্না পিঠা খাইছেন না? খেজুরের রসার দুধ দিয়ে, খারাপ ছিল না? আমরা এগুলো বলে গেছি। আমরা বলে গেলাম কেক পেস্ট্রিতে চলে আসছি। কেক পেস্ট্রি আমাদের কালচার, পার্ট অফ দ্য কালচার হয়ে গেছে। প্রত্যেকটা জায়গায় এটা রিফ্লেক্ট হবে, কারণ আপনি তাকে পড়াইছেন ওই বইটা, যে বইটাতে এই জিনিসগুলো আছে। রেডিয়েন্ট স্টেপ 2, স্টেপ 1 এর কথা বললাম, স্টেপ 2 গল্প শুনেন এখন। একটা ফ্যামিলিতে কে কে আছে? বাবা, মা, ছেলে, মেয়ে, কুত্তা আছে একটা। কুত্তার নাম কি? সুলতান। দেখেন, আমি গল্প করতেছি না, আপনার দেখেন রেডিয়েন্ট স্টেপ 2, কুত্তার নাম সুলতান। এখন সুলতান আমাদের কি? সুলতানের মিনিং কি? ইসলাম কোরআনের শব্দ। একটা মিনিং হচ্ছে অথরিটি, দলিল, অনেক মিনিং এ, এবং শাসনকর্তাও, শেষ পর্যন্ত শাসনকর্তা একটা মিনিং। এই যে কোরআনিক একটা শব্দ, এটা কুত্তার উপরে ট্যাগ করে দিল, তাই না? এইভাবে আপনাকে আস্তে আস্তে আপনার নিজস্ব জিনিসটাকে কাট অফ করে তার সমস্ত কিছুকে সুপিরিয়র করে আপনার মাথার ভিতরে ঢোকাবে। এটাই উনি বলতেছেন যে হোলসেল, তখন তারা হোলসেল মানে গণভাবে তারা সেটা গলাধকরণ করবে, ভিতরে ঢোকাবে। Wholeheartedly the spirit of Western civilization before its negative aspect can be sufficiently appreciated. Negative aspect যে আছে তাদের, সেটা আপনি জানার আগেই আপনার মাথায় এগুলো ঢুকে দিন এবং আপনি তাদের অ্যাপ্রিসিয়েট করতে শুরু করবেন। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের এখন লাইফটা তো জাস্ট, আমি তো মনে করি কুকুর বিড়াল এর লাইফের চেয়ে অধম একটা লাইফ। আমরা সাউথ শিলসে যখন থাকতাম, আমাদের এই বিল্ডিংটায় যে বাড়িওয়ালা ছিল, যেখানে পড়াশোনা করতাম আমরা, যে বিল্ডিং আমরা যেখানে ভাড়া নিয়েছিলাম, বাসা সারি পড়াশোনার জন্য আমরা থাকতাম, তখন ওই কলেজে পড়তাম এবং একটা বাসা ভাড়া ছিল। ওই বাড়িওয়ালার বোন থাকতো একটা বাসায়। একসময় আমার মনে হয়েছে সে বোধহয় কোনো নড়াচড়া একা একটা কুকুর নিয়ে থাকে। 3-4 দিন ধরে তার কোনো খবর কেউ জানে না। আমার মনে হচ্ছে মহিলা হয়তো পড়ে গেছে, বুঝছেন না? এটি তাদের লাইফ। আমাদের নেইবার ছিল একটা মেয়ে, তার 3-4টা ভাই বোন নিয়ে আসতো, 3টা ভাই বোন নিয়ে বোধহয় আসতো মাঝে মাঝে। 3টা ভাই বোনের 3টা সার নেই, মানে মায়ের 3 বয়ফ্রেন্ডের ঘর থেকে 3টা হয়েছে, 3টা সার নেই। হঠাৎ এক সময় দেখলাম যে শেষ বুনতেছে, এই শীতের ভিতরে মোজা বুনতেছে তুলে। আমরা জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার? বলে আমার মায়ের আরেকটা ভাই বোন হবে, এটা আরেকজনের ঘর থেকে হবে। দিস ইজ দেয়ার লাইফ। না, ম্যারিড তো নয়, আরেকজনের ঘর থেকে হবে, 4 নম্বরের ঘর থেকে হবে।
এইভাবে তারা বেসিক্যালি আপনি যে যান ওদের সাথে মেশেন, পার্টিকুলারলি ইউরোপ, আপনি দেখবেন নেশন অফ বাস্টার্স আসলে পুরোটা। এই জিনিসটা বোঝার আগেই আপনাদের একটা ছেলে কি শিখতেছে, বাহ সবকিছু কত সুন্দর, বুঝছেন না, রেডিয়েন্ট হয়ে পড়বে, তারপরে ওদের আর যে সমস্ত জিনিস আমাদের সময়, আমি ইংলিশ মিডিয়ামে যখন পড়তাম ছোটবেলায়, রেডিয়েন্ট হয়ে ছিল, তারপরে ছিল আপনার নেচার নেচার স্টাডিজ, তারপরে ছিল ইয়াং অবজারভার্স, এরকম কি সব নাম আর বই বই সব ছিল। প্রত্যেকটা জিনিসে মগজ ধোলাই হবে আপনার মুখ চেহারা, আপনার চিন্তায় চেতনায় ওরাই সবচেয়ে সুপিরিয়র, দে হ্যাভ দ্য রাইট টু রুল দ্য ওয়ার্ল্ড, এটি আপনার মাথায় এস্টাবলিশ হবে। সো আপনি কি চেষ্টা করবেন, আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সুন্নাহ টুন্নাহ নিয়ে আর ভাববেন না, আপনার মনে করবেন কি করে তাদের মতো হওয়া যায় এবং দুনিয়াটার শীর্ষে যাওয়া যায়। আচ্ছা, এখানে বলতেছেন and so the ground is prepared not only for a platonic adoration of western values, এইভাবে কি হবে, ক্ষেত্র প্রস্তুত হবে কিসের জন্য, একটা ব্লাইন্ড বা বায়োবিয় বা প্ল্যাটোনিক, মানে চিন্তায় বায়োবিয়, মাথায় শুধু কাল্পনিক অ্যাডোরেশন অফ ওয়েস্টার্ন ভ্যালুস, পশ্চিমা ভ্যালু যেগুলো আছে, মূল্যবোধ যেগুলো আছে। পশ্চিমা মূল্যবোধের মধ্যে সবচেয়ে ড্যামেজিং কোনগুলো, একটা দুটা বলেন দেখি, একটা আমি বলি আপনাদের। ইন্ডিভিজুয়ালিজম, হিজ হুজ, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, বাই এক্সটেনশন আমার শরীর আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটি তো পশ্চিমা বলতে, তাই বল না? এই যে ইন্ডিভিজুয়ালিজম, এগুলোর একটা মূল্যবোধ, আপনার মনে হতে পারে এটির সাথে ইসলামের কি সম্পর্ক, এইটা একটা 100% ইসলাম বিরুদ্ধে একটা কনসেপ্ট। ইসলামে আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সবকিছু কালেকটিভিজম, সংঘবদ্ধ। আজকে এখানে আসছেন কেন, জামাত পড়তে আসছিলেন, মাগরিবের জামাত, তাই না, সংঘবদ্ধ। আপনার জন্মের পরে আপনি আজান দেন না, মানুষের জানান আমার ছেলে হয়েছে, আকিকা করেন, মানুষের জানান আপনার ছেলে হয়েছে, তারপরে আপনি ধরেন সালাত, আপনার হজ, আপনার যাকাত, আপনার সিয়াম, এভরিথিং ইজ কালেক্টিভিজম। প্রত্যেকটা জিনিস হচ্ছে সংঘবদ্ধ ব্যাপার বা সমষ্টিগত ব্যাপার, সম্প্রদায়গত ব্যাপার। আর ওয়েস্টার্ন ভ্যালুস কি, হিজ ইজ হুজ, আমার ভোট আমারটা আমি করবো, তোমার কিছু বলার নেই, আমি ন্যান্টায় রাস্তায়, আপনি তোমার কিছু বলার নেই, এইটাই তো ব্যাপার। তো এই একটা উদাহরণ দিলাম, এটা খুব মান্ডেন একটা উদাহরণ, ইন্ডিভিজুয়ালিজম। এই ধরনের আরো অনেক কিছু আছে। আমি জার্মানিতে গেছেন নাকি, এখানে কেউ আছেন জার্মানিতে ছিলেন, আপনি গেছেন জার্মানিতে, দেখবেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে কফি বা রেস্টুরেন্টে বসছে, এরকম একটা ওই যেটার উপরে গ্লাস রাখে না, আলাদা আলাদা পয়সা লিখতেছে, হাজব্যান্ড ওয়াইফ বসলে আলাদা পয়সা লিখবে, হিজ ইজ হুজ, বুঝছেন? হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, বাবা ছেলে বসলে আলাদা আলাদা বিল দিবে, কারণ যার যারটা সে দিবে। আমাদের এখানে তো নাই। আমাদের এখানে আমি পাকিস্তানে গেছিলাম, ওদের কথা অনেক শুনছি, মুস্তফাদের বইটিতে পড়া দেখছি, আমি লেখা দেখছি, পাঠান টাঠানরা মাথা মোটা হয়, হয়, কিন্তু খুব খুব হয় কি বলে, মানে গেস্টদের খুবই করে বা মানুষকে খুবই করে। আমি আমার শ্বশুরের জন্য লাঠি কিনতে গেছি করাচিতে, যে দোকানটা গেছি, লাঠির দোকান, ওই যে ইসের হয়, মহিষের শিং টিং কিসের হয়, অনেক ধরনের লাঠি আর কি, স্টিক্স, উঁচু এরকম। কেউ আসে বলে আমি দেখতেছি না, আমি ডাক দিয়েছি কেউ আসে নাকি, তো ওর নিচে, ওই কাউন্টারের নিচে বসে লোকটা খাইতেছে, যার পাঠান। বিশ্বাস করবেন, আমি মুস্তফাদের লেখাটা পাইলাম ওইখানে, সে আমারে মানে জোর করে খাওয়ায় ছাড়বেই সে। তার খাওয়ার সময় আমি গেছি না খাই কেমনে আসি, আমার বোঝালাম বায়ার প্যাট করে খাই আসছি, মানে অনেক কষ্টে তার কাছ থেকে ছুটছি। এইটা হচ্ছে ইসলামের ভ্যালুজ। একটা রুটি আছে, চলুন সবাই শেয়ার করে খাই। ইফতারের সময় একজন মুসাফির চলে আসছে, চল আমার সাথে ইফতার করেন, যা আছে তাই। আপনি এখনো দেখবেন গ্রামের মসজিদ গুলাতে আমাদের ওই নানা বাড়ির থেকে, অমুক বাড়ি অমুক বাড়ি থেকে ইফতার আসে, ওই সময় যারা প্রেজেন্ট থাকে, এই একটা পেঁয়াজ হলে একটা পেঁয়াজই শেয়ার করে খাইছে। এটা হলো ইসলামের কালেকটিভিজম, আর ওদের হলো ইন্ডিভিজুয়ালিজম। এটা বুঝতে হবে, মানে একটা আমি বললাম, এর অনেক ভ্যালু আছে, খারাপ জিনিস অনেক আছে। তো বলতেছেন যে শুধু যে গ্রাউন্ড প্রিপেয়ার হয় তা না, but also for a practical imitation of the social forms based on those values. ইমিটেশনের জন্য, তাদেরকে অনুকরণ করার জন্য একটা ক্ষেত্র প্রস্তুত হয়। আমরা সবাই তাদেরকে অনুকরণ করতেছি না, সবকিছু তাদের মতো হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেই গেছেন, তারা যদি গর্তে ঢুকে তোমরা গর্তে ঢুকবা। ওই যে ইহুদি খ্রিস্টানদের একটা ইয়ে আছে না, যে মানে তারা গর্তের ভিতরে ঢুকলে তোমরা তাদের পিছনে পিছনে ঢুকবা, সেই সেম জিনিস আমরা। আপনি অবাক হয়ে যাবেন, আমি ইন্দোনেশিয়া যেতাম এক সময়, ওই সুরাবাইতে যেতাম সপ্তাহে একবার, সিঙ্গাপুর সুরাবাইয়া। তো ওইখানে কোন দোকানদারের সাথে কথা বলতেছি, সিনেমা হল আছে একটা, তো বলতেছে যে তুমি চিন্তা করতে পারবে না, এই সিনেমা হলে যেদিন ডেমি মুরের একটা ছবি ছিল গোস্ট, এটা যেদিন রিলিজ পাইছে, তারপর দিন সেলুনের লাইন লেগে গেল, মেয়েরা সব চুল কেটে ফেলবে। ইন্দোনেশিয়ান মেয়েদের লম্বা লম্বা চুল সব কাটা, ডেমি মুরের এখানে বয় কাট ছিল আর কি, ওইরকম হওয়ার জন্য লাইন লাগিয়েছে।
এটা হলো পে লিমিটেশন অফ কুফার। চিন্তা না করে ইসলাম কিন্তু মেয়েদের চুল কাটা খুব গর্হিত জিনিস, জানেন তো? গর্হিত জিনিস, নাড়া করা তো একদম টোটালি গর্হিত, আনলেস স্কিন ডিজিজ বা কিছু যদি না হয়, নাড়া করা একবার টোটালি নিষিদ্ধ। চুল কাটাটাও কিন্তু খুব মানে ডিসকারেজ জিনিস, চুল কাটাটা। শুধুমাত্র জন্মের পরে একবার, সাইফুল্লাহ ভাইকে আমি জিজ্ঞেস করছিলাম, ছেলেদের কিন্তু জন্মের পরে 7th ডেতে চুলটা করে ওই পরিমাণ রূপা সাদাকা করতে হয়। মেয়েদের জন্য কিন্তু মাকরু, এটা এটা ইটস নট এ মাস্ট, করতে হয় না। তবে প্রথমবারের চুলটা আপনি চাইলে কাটতে পারেন, কিন্তু এরপরে সাবসিকুয়েন্ট নাড়া করা কিন্তু নিষিদ্ধ ইসলাম মেয়েদের। আর ছোট করা, বয় কাট, এগুলো প্রশ্নই ওঠে না। বয় কাট তো অত্যন্ত গর্হিত একটা ব্যাপার। ওটা মেয়েদের বলে না, শুধু ছেলেদের মেয়েদের সবাই। যে কাউকে যদি একজন ছেলেকে যা কিছুতে মেয়ের মতো লাগবে দেখতে, এটা হারাম। একজন মেয়েকে যা কিছুতে ছেলের মতো লাগবে দেখতে, ওটাই হারাম। তো এখন কথা হলো যে এই সমস্ত জিনিসগুলোকে আমরা জানবো, জানার আগেই তো সিনেমা দেখে এসে লাইন ধরে দাঁড়ায় গেছে যে চুলগুলো কাইটা ডেমিমোর মতো করে। সব মুসলিম, ইন্দোনেশিয়ান মুসলিম। এইগুলা হচ্ছে ইমিটেশন অফ, মানে পেইন ইমিটেশন যেটাকে বলি, মানে না বুঝে। তো বলতেছেন যে বাট অলসো দ্য প্র্যাকটিক্যাল ইমিটেশন অফ দ্য সোশিয়াল ফর্মস বেসড অন দোজ ভ্যালুজ, মানে সমাজটা যেভাবে চলে সেটা ওই ভ্যালুজের উপর, ওইটাকে আমরা এই করতে চেষ্টা করব। আমি ছোট্ট কথা, আমি যদি থেকে রোধ করতে পারবো না, আমি এটা আটকাইতে পারবো না, তবু আমি বলি এখানে আমাদের অ্যাপার্টমেন্ট গুলা যে হয়েছে, এই লিভিং কিন্তু ইসলামিক লিভিং না। আগেও বলছি আমরা, এই লিভিং ইসলামিক লিভিং না। কেন বলেন তো? এক নম্বর হচ্ছে এই একটু বড় লোকের অ্যাপার্টমেন্ট যেগুলা, ওগুলার ওই সিংহ দুয়ার পার হয়ে ভিতরে যাওয়াটা একটা ফিল্টার। জিজ্ঞেস করলো আপনার নাম, আপনি কই থেকে আসেন? চাঁদপুরের গ্রাম থেকে আসেন। সাহেবের কি হন? সাহেবের চাচাতো ভাই বা একটা কিছু বললেন আপনি। ফোন করলো, অমুক আসছে চাঁদপুর থেকে, বল বাসায় নাই, শেষ, জান গিয়া। এই হয়ে গেছে না? দেখেন, এটা লাইফস্টাইল। সেকেন্ড জিনিস বলি আমরা, আমাদের জন্য অজুর আগে কি আল্লাহর নাম নিতে হবে, বিসমিল্লাহ। টয়লেটের ভিতরে আল্লাহর নাম নেওয়া নিষেধ। আপনার এখন ম্যাক্সিমাম টয়লেট আর পায়খানা একসাথে, মানে কি বলে, এই মানে বেসিন এবং পায়খানা একসাথে না, মানে ল্যাবরেটরি বা ল্যাট্রিন একসাথে। আপনি দেখেন একটা সুন্নাহ ওয়েতে আপনি অজু করতে পারবেন না। এখন অজুর পরে আবার দোয়া আছে না, শাহাদা বললে, ওইখানে পয়সা নিতে পারবেন না। এই যে লাইফস্টাইল আমরা নিছি, হোলসেল তাদের লাইফস্টাইল, এতে কিন্তু আমাদের আমাদের কিন্তু ইসলামিক জিনিসগুলো আস্তে 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 ল্যাক্স হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ছুটে যাচ্ছে, আস্তে আস্তে ঢিলা হয়ে গেছে। এটা অনেক আগেই চিন্তা করার কথা ছিল। ইনি তো 1934 সালে বলছেন, এগুলো আগেই চিন্তা করা উচিত ছিল, হয়ে আমরা আমাদের মতো করে করতে পারতাম। ঠিক আছে, একটা বিল্ডিং, আমাদের আমাদের থাকার আবাসনের খুব সমস্যা, আমাদের ছোট দেশ, ছোট জায়গা, আমরা একটা বিল্ডিং, ছোট ছোট ফ্ল্যাট বানাইছি, সব ঠিক আছে। কিন্তু তার ভিতরে আমরা কি করতে পারতাম? আমরা ওইটুক জায়গায় 2 ভাগ করতে পারতাম, 2 ভাগ করে একটা উজুখানা গোসলখানা করতে পারতাম, একটা পায়খানা করতে পারতাম, তাই না? থিঙ্কিং দ্যাট আমরা আল্লাহর বান্দা বা আমরা এইভাবে চলবো আমাদের জীবন। কিন্তু আমরা কিন্তু হোলসেল তাদের এইগুলা দিচ্ছি, উইদাউট থিঙ্কিং যে আসলে এটার ফলাফলটা কি হবে। ডে ইন ডে আউট আপনি এই এই একটা সোয়াব থেকে, একটা আমল থেকে মাহরুম হবেন, আপনি 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 এটা থেকে কি বলে বঞ্চিত হবেন ডে ইন ডে আউট, তাই না? আপনার জীবনে যত অজু আছে, কোনো অজুতে আপনি বিসমিল্লাহ বলবেন না। আপনার জীবনে যত অজু শেষ করে আপনি কোনোদিন শাহাদা পড়বেন না, বিকজ আপনি পায়খানার ভিতরে করতেছেন, তাই না? মানে জিনিসটাই দেখেন আপনি, আস্তে 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 গাছ হয়ে গেছে। এই জিনিসগুলো কিন্তু আগে অনেকেই ছিল। আরো দেখেন, যেভাবে আমরা এখন টয়লেট বানাই, যেভাবে এই করি, আমরা মনে করি যে এইসব টয়লেট ঢোকার সময় আর টয়লেট দোয়া পড়ার দরকার নেই, তাই না? আমরা মনে হয় শহরের ভিতরে আসি, লাইটের ভিতরে আসি, জিন বুথ করতে আসবে এখানে। এই জন্য দেখেন প্রত্যেক দিন, প্রত্যেক অল্টারনেট ডে আমাদের স্কলাররা বা আমরা ফোন পাই, অমুকের জিনে ধরছে, অমুকে পাগলামি করতেছে, অমুকের তার, এই সমস্ত কমপ্লেন গুলো আসে। কেন? আমাদের হাউস হোল্ডটা ওরকম না। আমাদের হাউস হোল্ড কি হবে? ছবি থাকবে না। ছবি ছাড়া কয়টা বাসা আছে? আমি তুললাম হাত, আর তুলেন দিকে, মাশাআল্লাহ, এখানে খুব ভালো পার্সেন্টেজ ছবি ছাড়া বাসা আছে। ছবি, কুত্তা, আচ্ছা কুত্তা ধরেন এখানে কেউ, এখানে মানুষের মতো থাকবে না। ছবি, কুত্তা, গানের যন্ত্র, ঘন্টা, এই 4টা জিনিস থাকলে এখানে কোনোদিন রহমতের ফেরেশতা ঢুকবে না, উল্টা ভাবে শয়তানের বিপদ থাকবে এখানে। তো সেখানে জিনবুত থাকবে। আর আপনি যে বাথরুমে ঢুকে দোয়া বললাম তো, মানে এই টয়লেট, আমার নানির বাড়িতে যখন আমার কইতে এই বাথরুমে গেলে কিন্তু এই দোয়া পড়ে যেতে, না জিনে ধরবে, আমার মতো আসলে জিনে ধরবে। আমরা মনে করি শহরের এই বাতির ভিতরে জিন কই থেকে আসবে, কিন্তু জিনের তো কোথাও বলা আছে যে শহরের বাতিতে আসতে পারবে না, এটা কিন্তু বলা নেই। বলা আছে সাধারণত তারা লোকালয়ে থাকে না। বিশ্বাস করেন, প্রতিদিন বা প্রতি অল্টারনেট দিন আমরা টেলিফোন পাই, অমুক জিনে ধরছে, অমুকে এটা করছে, অমুকের মাথা ব্যথা, এটা সারে না, কোনো ডাক্তার দেখেছি, ডাক্তারের কাজ হয় না। তো আমাদের এক হুজুর আছেন টাঙ্গাইলে থাকেন, যাত্রাবাড়ির মাদ্রাসার, উনি অসুস্থ হয়ে গেছেন, টাঙ্গাইলে থাকেন। টাঙ্গাইলে এখান থেকে মানুষ নিয়ে যায় তার কাছে, কারণ উনি শরীর শুদ্ধ এসে এগুলো করে নাকি। এটা কিন্তু আবার একটা ব্যাপার যে এগুলো করতে গিয়ে মানুষ আবার কুফরিতে জড়ায় পড়ে। এই জন্য সহি শুদ্ধ এই খোঁজার হুজুর খুব কম।
টাঙ্গাইলে নিয়ে যায় আর কি, ওইখানে একটা ফু দেওয়াইতে বা একটা রুকিয়া করতে ওইখানে নিয়ে যাচ্ছে। কিন্তু এটা কেন হচ্ছে, লাইফস্টাইলের জন্য আমরা কিন্তু আমাদের ইসের থেকে সরে গেছি, আমাদের ইবাদত থেকে সরে গেছি, আমাদের নর্মস থেকে সরে গেছি, বুঝছেন না? আসেন, তারপরে কি বলতেছেন, সামথিং উইচ ক্যান নেভার গো হ্যান্ড ইন হ্যান্ড উইথ দ্য স্পিরিট অফ ইসলাম। এটা ইসলামের সাথে কিছুতেই যায় না যে আমরা হোলসেল তাদের জীবনযাপন, তাদের জীবন ব্যবস্থা, তাদের ভ্যালুস, তাদের মূল্যবোধ গুলাকে করবো, এটা ইসলামের সাথে যায় না। আরো একটা উদাহরণ, ইন্ডিভিজুয়ালিজমের কথাটা থেকে আসে এই কথাটা আর কি। আমার মনে আছে যে আমি বড় হয়েছি একদম ছোটবেলায়, আমরা ছিলাম পিলখানা বলে, এই যে এই বিডিআর গেটের ওই পাশে জায়গাটা, এই নিউ পল্টন বলে, নয়া পল্টন বলে, ওইখানে বড় হয়েছি। আমার মনে আছে ওখানে পাড়ার একটু বড় ভাই যারা যারা ধরেন 10-এ 11-এ 12-এ পড়ে, তারা যখন একটা বিড়ি খাইতো, একটা মুরব্বীর ছায়া দেখে গেলে মনে হয়েছে তার জানটা বাইরে যেতেছে ভয়ে। যদি আমার বাপকে বলি ছায়া দেখে গেলে সামনে কত প্রশ্ন ওঠে না। এখন দেখেন এখানে ইসলাম ক্লাসের সামনে নিয়ে যান, আপনার মুখের উপরে দিলে একটা একরাশ দোয়া, এটা কোথেকে আসে? ঠিক আছে, ওয়েস্টার্ন ভ্যালুজ, এটা আমাদের ভ্যালুজ, এটা আমাদের নিয়ম। আমাদের মুরব্বীবিহীন সমাজ চলতেছে, আমাদের সমাজ মুরব্বীবিহীন হয়ে গেছে না। এই এখন দেখলাম মুসলিম দেশে 87% মুসলিমের দেশে লাইন ধরে মানুষ রমনা পার্কের কনসার্ট হইতেছে, এখানে ঢুকতেছে, মাগরিবের 10 মিনিট বাকি আছে মাত্র, লাইন ধরে, মানে বিশাল লাইন। এই লাইন শুরু হয়েছে আপনার ওই যে ডায়াবেটিক সেন্টার ওইখান থেকে, ডায়াবেটিক হসপিটাল ওইখান থেকে শুরু হয়েছে, আর ঢুকতেছে হলো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে যে গেটটা, ওইখান থেকে ঢুকতেছে, 10 মিনিট বাকি মাগরিবের সালাতে, লাইন ধরে ঢুকতেছে, শুনবে দেখা, বুঝছেন? এই দেশ, আমাদের দেশের অবস্থা এখন এই জায়গায় গেছে। আচ্ছা, ওয়েস্টার্ন, এরপরে বলতেছেন সাহিত্য গেল, এরপরে বলতেছেন হিস্ট্রি, ইতিহাস যখন আমরা পড়বো, জেনারেল ইতিহাসও আমরা মুসলমানের লেখাটা পড়তে চেষ্টা করব, আর ইসলামের ইতিহাস তো অবশ্যই মুসলমানের লেখাটা পড়ব। কারণ আপনি কি মনে করেন ইতিহাস ভ্যালুনেট্রাল, ইতিহাস কি নিরপেক্ষভাবে লিখতে পারে? মানুষ পারে না। ইতিহাস হচ্ছে, আপনি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, এই ইন্দো পাক সাবকন্টিনেন্টের উদাহরণ দিচ্ছি। আপনি একজন হিন্দু সাহিত্যিকের লেখা পড়েন, দেখবেন আকবর হচ্ছে শ্রেষ্ঠ মুঘল সম্রাট। আকবর কেন? আকবর দ্বীন ইলাহি প্রতিষ্ঠা করতে চাইছিল, ইসলাম শেষ করে কুফর আনতে চাইছিল এখানে, তাই না? আর আওরঙ্গজেব হইল একটা ডাকাইত। আপনি যদি ইন্ডিয়ান কারো লেখা পড়েন, আপনি মুসলমানের লেখা পড়েন, আওরঙ্গজেব হলো একদম মানে দরবেশ টাইপের মানুষ, আর আকবর হইল মানে কাফের বানাইতে চেয়েছিল, ঠিক না ব্যাপারটা? তাহলে হিস্ট্রিতে কোনো নিউট্রালিটি নাই। হিস্ট্রি হলো যে হোয়াট দ্য পাওয়ারফুল রাইটস, যেখানে যে পাওয়ারফুল সেই যেটা লেখে ওইটাই হিস্ট্রি। তাহলে দুনিয়াতে কারা পাওয়ারফুল? সাদা চামড়া পশ্চিমা কাফেররা, তারাই দুনিয়াতে পাওয়ারফুল। তারা তাদের হিস্ট্রিতে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে যেসব লিখছে আপনার মুখে উচ্চারণও করতে পারবেন। কেন লিখছে? তাদের ক্ষমতা ছিল, তাদের বই ছাপানোর অধিকার ছিল, বা বই ছাপানোর ছিল, ক্যাপাবিলিটি ছিল। এই জন্য আপনাদের বলি, যদি আমি কাফেরদের লেখা বই সিরা পড়তে বলি না, কিন্তু একটা সিরার কথা বলতেছি, ক্যারেন আর্মস্ট্রং এর লেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে লাইফটা আছে, ওইখানে উনি একটা চ্যাপ্টার ডেডিকেট করছেন মুহাম্মদ দ্য এনিমি, মানে কিভাবে তারা মিথ্যা কথা বললে আল্লাহ রাসূলকে একটা দৈত্য হিসাবে, একটা শত্রু হিসাবে প্রতীয়মান করছে। এইটা নিয়ে উনি একটা চ্যাপ্টার লিখছেন এবং বলছেন সব মিথ্যা কথা। বড় বড় মানুষরা, মানে ওই যে দান্তের ইনফার্নো, দান্তের মতো লোকরা, আরো বড় বড় লোকরা, মানে যারা মানে আপাত দৃষ্টিতে মনে হবে ধরেন ভল্টায়ার, রুশো, কথার কথা, ফ্রেঞ্চ রেভলিউশনের যারা ফাদার্স ছিলেন, তারা পর্যন্ত সাংঘাতিক রকম ইসলাম বিদ্বেষী এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্বেষী ছিলেন। এবং তারা কি সমস্ত মিথ্যা কথা লিখে গেছেন তার নামে। এবং এই মিথ্যা কথা ওইখানে শেষ নাই। আমি ইঞ্জিনের সাথে সেল করতাম, আমি যে কোম্পানিতে ছিলাম, ইন্ডিয়ান ক্রু ছিল, আমার একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিল। সে আমার একদিন বলতেছে যে আমাদের দেশে একটা প্রচলিত, হরিয়ানা বাড়িটা, আমার দেশের প্রচলিত কথা আছে যে তোমাদের নবী নাকি আসলে ব্রাহ্মণ ছিল, তো তারে রথে করে পাঠানো হয়েছিল একটা মিশনে, সে ওইখানে গিয়ে মুসলমান হয়ে গেছে। আমার এর চেয়ে তো বিশ্বাসযোগ্য ছিল তুমি কইতে, তোমার খালাতো ভাই ছিল, সেটা আমার কাছে বেটার লাগবে যে তুমি কইতেছো। তো একইভাবে ইরা কি বলে, ওই খ্রিস্টানরা কি বলে, খ্রিস্টানরা বলে যে উনি ছিলেন কার্ডিনাল, রেনেগেড কার্ডিনাল, মানে উনি একজন বিশপ ছিলেন, পাদ্রী ছিলেন, বিদ্রোহ করে উনি মুসলমান হয়ে গেছে। এটা কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অনেকখানি গল্পটা প্রচলিত আছে। এই কারণে আর্মস্ট্রং বইতে দেখবেন আপনি আছে। এই যে মিথ্যাচার গুলা, এগুলো কেন করছে? বিকজ দে ওয়ার পাওয়ারফুল, বা তারা লিখতেছে। সুতরাং মোহাম্মদ হাসান বলতেছেন ওয়েস্টার্ন ইন্টারপ্রিটেশন অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, এটা যেন আমরা কিছুতেই না নেই, এবং আমরা যেন সাবধান থাকি যে ওয়েস্টার্ন এটা আমরা হোলসেল যেন না নেই, আমরা সন্দেহ ভরে যেন আমরা দেখি এটাকে। In it, the old attitude of Roman versus barbarians, রোমানরা কি মনে করতো আমরা এই সভ্য, বাকিরা সব বর্বর। এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সভ্যতাটা কি? গ্রেকো রোমান সভ্যতা না? ওই জিনিসটাই তাহলে পাবেন আপনি, আমরাই যেতাম, আমরাই ঠিক, বাকিরা বর্বর। আপনি দেখবেন যে সুদানের মাহদি বলে একজন ছিলেন, ব্রিটিশদেরকে খেলাইছিলেন সুদান থেকে।
তাকে দেখবেন কি অশ্রাব্য ভাষায় তাকে গালিগালাজ করছে ব্রিটিশ হিস্টোরিয়ানরা বা ব্রিটিশ সাহিত্যিকরা, কি বলে ঐতিহাসিকরা। কেন করছে? জাস্ট বিকজ উনি ব্রিটিশদের রেজিস্ট করছেন, আর কিন্তু কোনো কারণ নেই। এবং এই এই জিনিসই দেখবেন সমস্ত ওয়েস্টার্ন হিস্ট্রি যদি পড়েন আপনি দেখবেন their presentation of history aims without admitting this aim. তারা হিস্ট্রিটাকে কেন উপস্থাপন করে সেটার উদ্দেশ্যটা কি, কিন্তু তারা এটা স্বীকার করে না যে এটা তাদের উদ্দেশ্য। এটা বলতেছেন at proving that the western races and their civilization are superior to anything that has been or could be produced in this world. এই পৃথিবীতে আগে ছিল বা আগামীতে কোনোদিন হবে যা কিছু হইতে পারে তার চেয়েও ওয়েস্টার্ন রেসেস এবং তাদের সিভিলাইজেশন যেটা সুপিরিয়র, মানে ওইটা সবসময়কার জন্য সুপিরিয়র। এইটাই হচ্ছে একটা এইম ওয়েস্টার্ন হিস্ট্রি লেখার আপনার মাথায় ঢুকানোর জন্য। এবং এটাই আসলে, যদিও তারা এটা অ্যাডমিট করে না, উনি কিন্তু নিজে একজন ওয়েস্টার্ন মানুষ, তারপরে উনি বলতেছেন এটা। And so it gives a sort of moral justification of the Western quest for domination over the rest of the world. এবং এর থেকে একটা জাস্টিফিকেশন চলে আসে, বৈধতা চলে আসে যে পশ্চিমারাই দুনিয়াটা রুল করবে, বা পশ্চিমারা যেখানে সেখানে যাবে, যেখানে সে দখল করবে। ওই কার্ল মার্কসের একটা কথা আপনাদের বলছি, we should take care of them because they cannot take care of themselves. কার্ল মার্কস নিজে বলছেন। কাদের কথা? দেম কারা? আমরা। কার্ল মার্কস কি ছিলেন? সাম্যবাদীর লোক ছিলেন। ওনার কাছে দুনিয়ার সব মানুষ সমান হওয়ার কথা, কিন্তু তারপরে কিন্তু এটা বলে গেছেন যে অরিয়েন্টালস যারা, অরিয়েন্টাল মানে আমরা প্রাচ্য পূর্বের লোক যারা, তারা তাদের নিজেদের যত্ন নিতে পারে না নিজেরা। উই শুড টেক কেয়ার অফ দেম, এটা উনি বলে গেছেন। আর বাকিদের কথা বাদে দিলাম। এইখান থেকে অটোমেটিক্যালি চলে আসে যে তার একটা অটোমেটিক রাইট আছে আপনার দেশ দখল করার, আপনার গণতন্ত্রী বানানোর, আপনার বোমা মারার, আপনার ড্রোন মারার, যা যার দরকার আর কি, যেখানে সবকিছু অটোমেটিক্যালি যায়। এই কথা মোহাম্মদ আসাদ সেই 1934 সালে বলে গেছেন, যখন আমরা দুনিয়ার এই ইকুয়েশন গুলো তখনও দেখিনি। তারপরে বলতেছেন কি যে ওয়েস্টার্ন এডুকেশনে যদি আমরা যাই, আমরা যদি ওয়েস্টার্ন পড়াশোনা করি, এ লেভেল, ও লেভেল, ইউনিভার্সিটি বা অক্সফোর্ড, MIT, হার্ভার্ড, যে নেম এনিথিং যাই বলেন আপনি, সেখানে কি করা হয়? এটাই আরেকজন বলছেন, ওনার নাম হচ্ছে হামজা ইউসুফ। ওনাকে আমি স্কলার ওই সেন্সে বলি না যে উনি আমার স্কলার না, আমার আলেম না, বাট উনি ওয়ার্ল্ডে অনেকের কাছে খুব সম্মানিত এবং খুব ভালো স্পিকার। একসময় আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখছি। ওনার সাথে আমার দেখা হয়েছে একবার আমেরিকাতে, ক্যালিফোর্নিয়াতে। তো উনি একটা কথা বলছিলেন যে ওয়েস্টার্ন এডুকেশন যদি আপনি নেন তাহলে কি হবে, ওয়েস্টার্ন ইউনিভার্সিটি যেগুলো, বার্কলি হোক, আপনার MIT হোক, যে কোনোটা। উনি বলতেছেন whether or not you pray 5 times a day you would come out thinking like a kafir. যদি তুমি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে পড়ো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়লা কিনা সেটাও কোনো ব্যাপার না, তুমি কাফেরের মতো চিন্তা করে আসবা, মানে ওইরকম বাইরে আসবা। আমাদের এই দেশগুলা একসময় ব্রিটিশ কলোনি ছিল, এখন তো কলোনি নেই, বা ইংল্যান্ড মানে কি বলে স্বাধীনতার পরে পরে পাকিস্তান হওয়ার পরে, ইন্ডিয়ান হওয়ার পরে তার কলোনি নেই। কিন্তু তারা কি করছে? তারা আমাদের এখান থেকে কিছু মানুষকে নিয়ে গিয়ে ওখানে পড়াশোনা করে আবার ছেড়ে দিয়েছে। আইয়ুব খান, মোহাম্মদ আলী জিন্নাহ, এরকম ওয়েস্টার্ন এডুকেশন মানুষকে ছেড়ে দিয়েছে। তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে, আজ পর্যন্ত তাই চলতেছে। এই জন্য দেখবেন যে মোহাম্মদ ভট্টাচার্য, ওনার নাম আবুল হোসেন ভট্টাচার্য, ওনার যে বইটা আমি কেন ইসলাম গ্রহণ করলাম, ওখানে বলছেন যে আমরা তো এই দেশ তো আমরা চাইনি, এই পাকিস্তান তো আমরা চাইনি, আমরা তো মনে করছিলাম পাকিস্তানটা ইসলামী দেশ হবে। এই কি অবস্থা পাকিস্তানের? তার কারণ কি? পাকিস্তানের যারা ছিলেন, হত্যাকর্তা ছিলেন, তারা সব ওইখানে এডুকেটেড, ওইখানে ট্রেনিং, সেনার্সে ট্রেন হওয়া জেনারেল আইয়ুব খান, বুঝছেন না? ওইখান থেকে ওদের এইগুলো বাস্তবায়ন করছে। এখানে আইয়ুব খানই প্রথম এই দেশে এই হিলা বিয়া চালু করছে, এই যে আছে না, ইসলামী শরিয়াকে বাইপাস করে হিলা বিয়া, আর অনেক কিছু করছে, অনেক আকাম কুকাম করে গেছে সে। কেন করছে? কারণ তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। তো ওই যে বলছেন যে whether or not you pray 5 times a day you would come out thinking like a kafir, তুমি কাফেরের মতো, তোমার চিন্তা ভাবনা কাফেরের মতো হবে। এটা বলছেন হামজা ইউসুফ, ওনার নাম, এই আমেরিকার যে যার কথা বললাম। এখানে বলতেছেন এরকম কথা, যদি আপনি ওয়েস্টার্ন লাইনে এডুকেটেড হন এবং অন্য জিনিসগুলো সম্বন্ধে যদি আপনি কনসিয়াস না হন, তাহলে আপনার কি হবে? ইয়াং মানুষের কথা বলতেছেন, দে আর সিস্টেমেটিক্যালি ট্রেন্ড টু ডিসডেইন দেয়ার ওন পটেনশিয়াল ফিউচার। ওন পটেনশিয়াল ফিউচার মানে কি? এই দেশের বাঙালি হিসাবে, বাঙালি মুসলমান হিসাবে আমার একটা ফিউচার আছে না, যে ফিউচারে ওইটাকে আমি শুরু থেকেই ঘৃণা করতে শুরু করি। মারো পিটু যাই করো, এই দেশে আর থাকবো না। এই দেশে পড়ে আছে আমরা কারা, যাদের কোনো উপায় নেই, অনেকটা এরকম ব্যাপারটা, তাই না? আমাদের তো সব এলিটরা সবাই এক একটা মালয়েশিয়া বাড়ি, আমেরিকায় বাড়ি, কানাডায় বাড়ি, অস্ট্রেলিয়ায় বাড়ি, তাই না?
আপনাকে প্রথম থেকেই এটা বোঝাবে যে এইটা একটা রটেন জায়গা, এই রটেন রটেন সোসাইটি, পচা সোসাইটি, পচা জায়গা, এখানে কেউ থাকে না, স্বর্গ হলো ওই পার আর কি, মানে সমুদ্রের ওই পার হচ্ছে স্বর্গ, এটাই বলতেছেন। Disdain their own potential future unless it is a future surrender to western ideals. যদি না আপনার ফিউচারটা হয় যে আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি, তুমি ঠিক, তুমি ভালো, তুমি শ্রেষ্ঠ, তোমার কাছে আমি আত্মসমর্পণ করছি, এইটা যদি না হয় তাহলে আপনি আপনার ফিউচারটাকে ঘৃণা করতে থাকবেন শুধু। আমাদের দেশে দেখবেন, আমি তো বাড়ির সিলেট, আমার সিলেটের গ্রামে ক্লাস 7 একটা ছেলে ভাবতেছে যে কবে সে ইংল্যান্ড যাবে, এটা হচ্ছে বড় পড়াশোনা, এগুলো গোল্লায় যাক, একটা বিয়া করবে, যারা একটু সুন্দর করে চুলটুল আছড়ায় ছবি পাঠাবে ইংল্যান্ডে, একটা বিয়ার প্রস্তাব আইলে বাস বিয়া করে চলে যাবে ইংল্যান্ডে, বাস এই দেশে আর থাকবো না। আর সিলেটে, এখানে সিলেটে কেউ আসেন? আচ্ছা, সিলেটে যেমন বলে হিদেশ, আমরা মানে গপ্পটাই শুরু হবে এরকম, হিদেশ বাওয়ালা, হিদেশে আর কি, তা হিদেশ মানে ওই দেশে আর কি, ওই দেশ দিয়ে গল্প শুরু আর কি। যাই হোক, সিলেটের সমাজের কিরকম ব্রেকিং পয়েন্টে চলে গেছে, আপনার একটু চোখ কান খোলা আছে যাদের, তারা দেখবেন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে গিয়ে থাকার জন্য, উপার্জন করার জন্য, হারাম উপার্জন করার জন্য, মদ বিক্রি করে পয়সা রুজি করার জন্য, সেই পয়সাকে দেশে একটা খারাপ পথে ব্যয় করার জন্য সিলেটের সামাজিক ফেব্রিক যেটা অমুক ধ্বংসের মুখে, আমি জানি অন্তত এজ এ সিলেটি, আপনার জানেন কিন্তু যাই না, কত ফ্রিকুয়েন্টলি যান সিলেটে, যায় না, আমি তো মাসে একবার যাই। আমার মা ছিলেন, মারা গেছেন এই বছরে, আমার ভাই থাকে ওইখানে, এই মানে একেবারে ধ্বংসের মুখে আর কি। মানে এই সমস্ত কথা আমরা কোনোদিন সিলেটে শুনি নাই, যা এখন শুনি। সিলেটে কিন্তু কনজারভেটিভ সোসাইটি, আপনি জানেন তো। আমি যখন বড় হচ্ছি, স্কুল লাইফের কথা আমি বলতেছি, মাগরিবের সময় মধ্যে কারফিউ দিয়ে দিচ্ছি। যে আমার বাড়ি হচ্ছে কৈলাসটিলা গ্যাসফিল, গোলাপগঞ্জ পার হয়ে একটু সামনে 4 মাইল দূরে তিকরপাড়া বলে জায়গাটার নাম। বাড়ির রাস্তার উপরে যখন আমরা ধরেন মাগরিব হয়ে গেছে, যেখানে যে গাড়ি আছে নিয়ারেস্ট মসজিদের পাশে শেষ, কারফিউ মনে ব্যাপার পুরো রাস্তায়, এরকম ছিল সিলেটের নর্মস। নামাজের সময় গাড়ি চলবে, এটা কেমন কথা? বাস চলবে, বাস আলার মানে 14টা বাইরে যাবে। আজকে কিন্তু সেটা নাই। কেন নাই? এই হিদেশটাকে পয়সা আসছে, টাকা আসছে, পয়সা আসছে, এবং সংস্কৃতি আসছে, ভ্যালুজ আসছে, ভিডিওজ আসছে, বুঝছেন না, সবকিছু আসছে হোলসেল আইসা, আজকে সেই অবস্থাটা নাই। যাই হোক, পরবর্তী সে যাই আমরা। ইন অর্ডার টু কাউন্টারেট দিজ নেগেটিভ এফেক্টস, এই যে খারাপ জিনিসগুলা ওয়েস্টার্ন ইসের, এইগুলোকে কাউন্টারেট করার জন্য, এগুলোকে মোকাবেলা করার জন্য, প্রতিহত করার জন্য, the responsible leaders of Islamic thought should do their utmost to revise the tuition of history in Muslim institution. তারা যেন মুসলিম প্রতিষ্ঠানগুলোতে যে ইতিহাস পড়ানো হয়, এটাকে যেন তারা রিভিজিট করেন, রিভাইজ করেন, নতুন করে সোর্স করেন। কই থেকে আনবেন? কই থেকে আনবো? আমরা ইসলামিক সোর্স থেকে আনবো। আমাদের স্কলাররা, আমাদের হিস্ট্রিয়ানরা স্ক্রুপুলাসলি অনেস্ট। আপনারা আমি একটা উদাহরণ দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওই যে উপরে স্যাটানিক ভার্সেস, যেটা নিয়ে দুনিয়াতে অনেক গন্ডগোল আছে, এইখানে সূরা নাজমের কয়েকটা আয়াত নিয়ে একটা ব্যাপার আছে, একটা উইক বর্ণনা আছে, যেটা জারির আর তাবারি তার ইসে বর্ণনা করছেন, উইক হিসাবে বর্ণনা করছেন। কেন করছেন? ফর দ্য সেক অফ অনেস্টি, যে আমি এইটা হলো সহি বর্ণনা করলাম, এই জিনিসগুলো পাওয়া যায়, কিন্তু এই উইক কথাটা আমি তুলে দিচ্ছি কারণ এটা শোনা গেছে, আমি শুনছি, আমি তুলে দিচ্ছি অনেস্টির জন্য, বুঝছেন না, সিনসিয়ারিটির জন্য, সততার জন্য তুলে দিচ্ছেন। এইটাকে দিয়ে সালমান রুশদি তো বিশাল কিছু বানায় ফেলছে, তাই না? মুসলিমরা কিন্তু একটা জিনিস, তাদের এগেনস্টে যায় বলে কোনোদিন মিথ্যাচার করেন নাই, বা এগেনস্টে যাইতে পারে দেখে কোনোদিন এটা টুইস্ট করেন নাই। এটা এত অনেস্ট ছিলেন ইসলামিক ইতিহাসবিদরা, যে জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছিল 6 বছরে, ঘরে আসছিলেন 9 বছরে। এটা তখনও সত্যি ছিল, এখনো সত্যি, 14,000 বছর পরে সত্যি থাকবে। মুসলিম স্কলার যারা, তারা কোনোদিন এটা টুইস্ট করবেন না। শুধুমাত্র যারা ওয়েস্টার্ন লাইনে এডুকেশন নিচ্ছে, সেই রকমের মডার্নিস্ট যারা, যাদের ভিতরে হীনমন্যতা আছে যে এত কম বয়সে আমাদের নবী বিয়ে করছিলেন একটা মেয়েকে, তারা এখন বলতে চায় যে আসলে লেটেস্ট গবেষণা প্রমাণ করে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 18 ছিল। এটা কিন্তু প্রচলিত আছে, এটা কিন্তু প্রচলিত আছে এখন, জানেন তো? জানেন না? এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু একটা গ্রুপ বলতে শুরু করছে যে লেটেস্ট গবেষণা থেকে আসলে দেখা যায় বুখারীর হাদিস, সহিহ হাদিস, এটা রেখেছে। আমি বলতেছি যে এখন গবেষণা করে বাইর করছে ওনার বয়স আসলে 18 ছিল। কারণ 18 হচ্ছে আমেরিকা অ্যাকসেপ্টেবল বয়স, বা ইংল্যান্ডে অ্যাকসেপ্টেবল বয়স। এই জন্য আমাদের ইতিহাসবিদ যারা আমাদের অত্যন্ত অনেস্ট ছিলেন, অত্যন্ত অনেস্ট ছিলেন। মানে এমনকি যে বর্ণনাটা ওনারা মনে করতেছেন যে এটা সহি না, শোনা গেছে ওইটা এই করছেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8টাই আছে না, যে যায়েনাব রাদিয়াল্লাহু আনহাকে উনিকে দেখছেন, দেখে ওনার কেমন লাগছে, একটা কথা আছে না প্রচলিত। এটা কিন্তু একেবারে মানে আনএক্সেপ্টেবল একটাই, কিন্তু তথাপি কিন্তু আমাদের ইতিহাসবিদরা এটাকে উল্লেখ করছেন। কেন উল্লেখ করছেন? সততার জন্য। একটা কথা শোনা গেছে, এই জন্য উল্লেখ করছেন। বলতেছেন যে কি করবেন আপনি? এটাকে রিভাইজ করা উচিত। দিস ইজ এ ডিফিকাল্ট টাস্ক, এটা কঠিন জিনিস, সহজ না এটা, নো ডাউট।
and it will require a thorough overhaul of our historical training before a new history of the world as seen through Muslim eyes is produced. এটার জন্য ট্রেনিং এর ব্যাপার আছে, মুসলিম চোখ দিয়ে পৃথিবীর ইতিহাসকে দেখতে শেখার জন্য একটা ট্রেনিং এর ব্যাপার আছে এবং কি করা। দুই একজন পশ্চিমা সাহিত্যিক হয়তো কিছুটা সৎভাবে চেষ্টা করছেন, যেমন একজনের কথা আমি আগে আপনাদের বলছি, আমি মার্শাল জি হজসন, ওনার কাজটা ওনার কাজের আগে ওনার মৃত্যু, মানে শেষ হওয়ার আগে ওনার মৃত্যু হয়ে গেছে, বাট অন্যরা তার কাজটা শেষ করছেন। 3টা ভলিউমে একটা বই আছে, মোটামোটা এরকম এক একটা হয়তো 500 পৃষ্ঠা হবে, ভেঞ্চার্স অফ ইসলাম বইটার নাম। আপনার এটা কালেক্টেবল বই, আপনার পারলে কালেক্ট করে ঘরে রাখবেন, বড় লাইব্রেরি যেখানে যারা চালান বা কারো যদি থাকে এটা রাখবেন। ইনি যেমন মানে অনেক নিউট্রাল ভাবে চেষ্টা করছেন ইসলামটাকে দেখতে বা ইসলামী ইতিহাসকে দেখতে, মানে রিলেটিভলি একটা অন্যদের তুলনায়। আপনারা যারা ইতিহাস সম্বন্ধে, ইতিহাস কিন্তু আমি স্কুলে খুব বোরিং ছিল আমাদের, সাল মুখস্থ করতে হতো না, খালি কত সালে কে কোন যুদ্ধে কে জিতছে, আমাদের সময় পাকিস্তানি আমলের কথা বলছে, আমার কাছে খুবই বিরক্তিকর লাগতো। যখন সায়েন্স নিছি তখন মনে হচ্ছে আল্লাহ বাঁচাই দিয়েছেন এখান থেকে, কিন্তু এখন বুঝি যে ইতিহাস আসলে অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস, এবং ইতিহাস যার নাই তার আইডেন্টিটি নেই আসলে। এই জন্য আরব দেশে তারা লিনিয়েজটার এত নাম দিত, বাপের নাম চেঞ্জ করা যাবে না, লিনিয়েজ চেঞ্জ করা যাবে না, বুঝছেন না, মুখে মুখে তারা মনে রাখতো 14 গোষ্ঠীর কথা, মানে 14 জেনারেশন আগে কথা তারা মুখে মুখে করতো। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল আলাইহিস সালাম থেকে কিভাবে কোন চেঞ্জ ধরে তার পর্যন্ত আসলো, এগুলো সব মুখে মুখে তারা মুখস্থ রাখছে, আপনি দেখবেন ওইগুলো কিন্তু এখন উঠায় দেয়, এগুলো সব মুখের ট্রেডিশন, অমুক থেকে অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, তারপরে আব্দুল মুতালেব হয়ে আব্দুল্লাহ হয়ে কিভাবে আসলেন, এটা ওইভাবে তারা মনে রাখছে। বাট ইফ দ্য টাস্ক ইজ ডিফিকাল্ট, কঠিন কাজ, এটা সহজ না, ইতিহাসের কাজ কঠিন, মানে এতে দিয়ে করা, ইট ইজ nonetheless পসিবল, কিন্তু এটা অসম্ভব না, সম্ভব, এটা করা যাবে। মোরওভার ইম্পারেটিভ, করা উচিত, করা যাবে, আর বলতেছেন করা উচিত আমাদের। আদারওয়াইজ আওয়ার ইয়াঙ্গার জেনারেশন উইল কন্টিনিউ টু বি ইনফিউজড উইথ এলিমেন্টস অফ ওয়েস্টার্ন কনসেপ্ট অফ ইসলাম। আর না হলে কি হবে, আমাদের ইয়াঙ্গার জেনারেশনের উপর সবসময় তারা পশ্চিমাদের যে ঘৃণাটা, যে অভিযোগটা, যে তুচ্ছতাচ্ছিল্য করার যে ব্যাপারটা আছে, এইটা আমাদের মাথায় আসে। সো মাচ সো দ্যাট, এই যে বললাম, আমরা লুকায় নামাজ পড়বো, নামটা চেঞ্জ করার চেষ্টা করবো, মুসলমান আইডেন্টিটি লুকানোর চেষ্টা করবো, বুঝছেন না, এই সমস্ত হীনমন্যতা গুলো আসতেই থাকবে আমাদের ভিতরে। গেল, এরপরে আবার বলতেছেন এগেইন এন্ড এগেইন, আবার বারবার উনি বলতেছেন ইট মাস্ট বি রিপিটেড, এটা বারবার আমাদের রিপিট করা উচিত, that there is only one thing which Muslim can probably learn from the West. একটা মাত্র জিনিসই মুসলমানরা পশ্চিমাদের থেকে নিতে পারে, সেটা কি, দ্য এক্সাক্ট সায়েন্সেস। আগের দিন আমি বলছি এক্সাক্ট সায়েন্সেস কি, ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, এক্সাক্ট সায়েন্স, যেটা কারো বাবার সম্পত্তি না, যেটার কোনো ভ্যালু নাই, মানে পশ্চিমা, পূর্ব, খ্রিস্টান, মুসলমান এসব ভ্যালুগুলো নাই, যেটা আল্লাহ দেওয়া ন্যাচারাল সায়েন্স, যেটা অঙ্ক, বিজ্ঞান, মানে কি বলে ফিজিক্স, বায়োলজি। বায়োলজি আর ইভলিউশন কিন্তু এক না, ইভলিউশন হলো একটা ফিলোসফি, একটা থিওরি, বায়োলজি কিন্তু তা না। বায়োলজি হচ্ছে ফ্যাক্ট, এখানে মাইক্রোস্কোপ দিয়ে দেখছেন, এখানে ভিতরে ধরেন একটা সেলের ভিতরে নিউক্লিয়াস আছে, বা একটা সেলের ভিতরে একটা ভ্যাকুয়াল আছে, বা কিছু একটা দেখছেন, এইটা হচ্ছে বায়োলজি। আর বান্দর থেকে মানুষ আছে, এটা হলো ফিলোসফি অফ বায়োলজি, ফিলোসফি অফ সায়েন্স, আলাদা জিনিস। তারপরে কি বলতেছেন, ইন দ্যাট পিওর এন্ড অ্যাপ্লাইড ফর্মস, পিওর এবং অ্যাপ্লাইড ফর্মে আমরা সায়েন্স গুলো নিতে পারি। অ্যাপ্লাইড কি, এখানে লোহা মারলে, কাট করে মারলে এবার ডুববে, এটা অ্যাপ্লাইড। আর পিওর ফর্ম কি, পিওর ফর্ম হচ্ছে যে লোহার উপরে অঙ্ক করছি না আমরা, স্ট্যাটিক্সের অঙ্ক করছি না, লোহাতে হ্যামার লাগলে কতটুকু রিয়েকশন হবে বা ই হবে, এরকম অঙ্ক করছি না আমরা, এটা হলো পিওর ফর্ম। আর অ্যাপ্লাইড ফর্ম হলো এই যে মারলাম, ঢুকাইলাম, কিভাবে ঢুকাবো, এটা নিতে কোনো আপত্তি নেই। বাট দিস নেসেসিটি ফর কোয়েস্ট অফ সায়েন্স ফ্রম ওয়েস্টার্ন সোর্সেস শুড নট ইন্ডিউস মুসলিম টু রিগার্ড ওয়েস্টার্ন সিভিলাইজেশন অ্যাজ সুপিরিয়র টু হিজ ওন। কিন্তু এইটা খুঁজতে গিয়ে যেন আমরা ওয়েস্টার্ন সিভিলাইজেশনকে আমাদের চেয়ে সুপিরিয়র না মনে করি। কেন? আমরা যেন জানি যে এখানে আমাদের অনেক কন্ট্রিবিউশন আছে, জানি না, জানলে আমরা সুপিরিয়র মনে করবো না। ওই যে বললাম 100 তলা বিল্ডিং, এর 1 তলা কেউ বানাইছে, 2 তলা কেউ বানাইছে, 3 তলা কেউ বানাইছে, 100 তলা বানাইছে আমেরিকানরা এখন। কিন্তু এই 100 তলা বানাইতে গেলে 1, 2, 3, 4, 5 সব বানতে হচ্ছে না, ওগুলো অন্যান্য সভ্যতারা বানাইছে, ইন্ডিয়ানরা বানাইছে, আরবরা বানাইছে, মুসলিমরা বানাইছে, ইজিপশিয়ানরা বানাইছে। সুতরাং আমাদের হীনমন্যতা থাকবে না। কিন্তু আমরা যদি মনে করি এই সব ওরাই করছে, তখন আমাদের মনে হবে যে ওরা আমাদের অনেক সুপিরিয়র। এটাই উনি বলতেছেন, এটা যেন না হয়। or else he does not understand what Islam stands for. তাইলে বুঝতে হবে, যদি হীনমন্যতা ঢোকে তাহলে বুঝতে হবে যে যার ঢুকছে সে বুঝে না ইসলাম আসলে কি। সে যদি জানতো তার কোনো হীনমন্যতা থাকতো না, ঠিক না কথা? তার জানলে হীনমন্যতা থাকতো না। তারপরে বলতেছেন, but we cannot and must not
আমি কিন্তু এখানে বললাম আগে 20 ভাগের 1 ভাগও পড়তেছি না, জাস্ট এই দেখেন এই 2 পৃষ্ঠা এই 3টা হাইলাইটেড এই পড়তেছি, আমি এইভাবে পড়তেছি, কিন্তু আমি এগুলোকে এক্সপ্লেন করতেছি ইন মাই ওন ওয়ে, যেগুলো আমি বারবার করছি, এই দাসটা বারবার নিচ্ছি, সেই জন্য আমি এক্সপ্লেন করতেছি। বাট উই ক্যানট অ্যান্ড মাস্ট নট ইমিটেট ওয়েস্টার্ন সিভিলাইজেশন। ক্যানট অ্যান্ড মাস্ট নট, দুইটা কথা বলি, এটা আমরা পারি না, আর আমরা অবশ্যই করব না, কি তাদের অনুকরণ করব না, ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পশ্চিমা সভ্যতা। ইফ ইউ উইশ টু প্রিজার্ভ অ্যান্ড রিভাইভ দ্য ভ্যালুজ অফ ইসলাম। প্রিজার্ভ, রিভাইভ দুইটা বললেন। প্রিজার্ভ মানে যা আছে তা সংরক্ষণ করা, এটা নষ্ট হতে না দেওয়া, আর রিভাইভ মানে যা ঘুমায় গেছে এটাকে জাগায় তোলা। যদি আমাদের ইচ্ছা থাকে বা আমরা যদি বুঝি এটা করব, কেন করব, তাহলে আমরা কিছুতেই তাদের ইমিটেশন করব না। এইবারের চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যাবাউট ইমিটেশন। ইমিটেশন মানে অনুকরণ করা। এটা নিয়ে একটা বই আছে, ইনশাল্লাহ আপনারা যদি কেউ চান, ইংলিশ বই, আমি সফট কপি দিতে পারবো আপনাদেরকে। ডক্টর নাসরুল আকল মারা গেছেন, 2-3 বছরে মারা গেছেন, সৌদি আরব ইউনিভার্সিটির টিচার ছিলেন। ওনার একটা বই আছে ইমিটেশন অফ দ্য কুফার। ইমিটেশন অফ দ্য কুফার একটা বই ছিল, আমাকে জানিও না যে এটা যে একটা গুনার কাজ, যে আল্লাহ রসুল বলছেন হুয়েভার ইমিটেটস এ পিপল ইজ ওয়ান অফ দেম। যে কেউ যে একটা জাতিকে বা একটা গোষ্ঠীকে অনুকরণ করবে সে তাদের একজন। তাহলে ইহুদিরা যে অনুকরণ করলো সে ইহুদির একজন, খ্রিস্টানদের যে করলো সে খ্রিস্টান একজন, হিন্দুরা যে করলো সে হিন্দুর একজন। এই জিনিসটা কিন্তু আমরা জানিও না যে এটা আছে, বা এটা একটা পুরো একটা গোটা বই ডক্টর নাসরুল আকলের। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো, আপনাদেরকে যদি কেউ চান এই করতে, সফট কপি দেওয়া যাবে, মানে এই পিডিএফ ফর্মে। আর মোটা বইও পাবেন, দোকানে পাবেন, অথবা সৌদি আরবে কেউ যদি যায় বললে নিয়ে আসবে ইনশাল্লাহ। এখানে বলতেছেন, প্রথমে বলতেছেন দ্য মুসলিম ওয়ার্ল্ড স্ট্যাগনেন্ট ছিল, আমাদের স্থবির, আমরা অনেক বছর আমরা থেমে থাকছি। আমরা সাহিত্য, সংস্কৃতি অথবা বিজ্ঞান অথবা প্রযুক্তি সবকিছুতে আমরা স্থবির হয়েছিলাম অনেক বছর, একটা সময় পর্যন্ত। মেনি মুসলিম কেম টু দ্য ভেরি সুপারফিশিয়াল কনক্লুশন। এই স্থবিরতা দেখে অনেক মুসলমান, যারা তাদের অতীত জানেন না, যারা ইতিহাস পড়েন না, যারা কোরআন পড়েন না, যারা হাদিস পড়েন না, যারা ইসলামকে জানেন না, তারা একটা সুপারফিশিয়াল কনক্লুশনে আসেন that the Islamic system of society and economics is not compatible with the requirement of progress. প্রগতি, সামনে আগায় যাওয়ার জন্য যা দরকার, তার সাথে ইসলামিক ভ্যালিউজ, ইসলামিক সিস্টেম অফ সোসাইটি এন্ড ইকোনমিক্স। সোসাইটি মানে কি, সমাজ বিজ্ঞান যেগুলো আছে, সমাজের যে বিন্যাস, যেভাবে ইসলাম সাজায়। আরেকটা কি বলছেন, ইকোনমিক্স মানে অর্থনীতি, এগুলো কম্প্যাটেবল না, প্রোগ্রেসের জন্য না। এখন প্রোগ্রেসের মানে কি, এটা হচ্ছে কথা। প্রোগ্রেস মানে কি? প্রোগ্রেস মানে কি পৃথিবীর 5% মানুষের হাতে 60% রিসোর্স থাকবে, এটা প্রোগ্রেস আপনারা মনে করেন? মানব সভ্যতার প্রোগ্রেস কি এটা? 5% পপুলেশন হচ্ছে আমেরিকানরা পৃথিবীর, তারা পৃথিবীর 60% রিসোর্স উপভোগ করে। তারপরে তারা চিন্তিত তাদের কিছু আমরা নিয়ে নেই নাকি, এটা তারা খুব চিন্তিত। এত ভিসা ইমিগ্রেশনের এত স্ট্রিনজেন্ট লর কারণ কি? আমরা বারবেরিয়ানস, তাদের সোনার দেশটাতে গিয়া সব নিয়ে নিব নাকি, এই নিয়ে চিন্তিত তারা, তাই না? 60% রিসোর্স ইউজ করে 5% পপুলেশন দুনিয়াতে। এটা কি প্রোগ্রেস? এটা প্রোগ্রেস না। প্রোগ্রেস হলো, এখন মোচাক মার্কেটের সামনে যান, একটু পরে 8টায় যাবেন, 8:30টার দিকে যাবেন, দেখবেন এরকম প্লাস্টিকের ইসের নিচে গোটা ফ্যামিলির গোটা সংসার এখানে। এইটা রেখা কি আপনি বিল গেটসের কোনো লাভ আছে, বা মানব সভ্যতা প্রোগ্রেস করছে এটা বলতে পারবেন? বলতে পারবেন। মানব সভ্যতা প্রোগ্রেস হলে কি হতো? ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ হইতো, সম্পদের ভাগাভাগি হইতো, যেটা ইসলাম ডে 1 থেকে বলে আসছে। এই দেশে, এই আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির গরিবতম দেশের একটা, এই দেশটাকেও যদি এই দেশে সবাই জাকাত দিত, ইকোনমিস্টরা বলেন যে রাস্তায় কোনো ভিক্ষুক পাওয়া যেত না। দেশে যাবেন, আপনি সারপ্রাইজ হয়ে যাবেন, বড় লোকের কেউ জাকাত দেন। তাদের যুক্তি কি দেখেন, কোথেকে আসে? ফিক। তারা বলবে আমি তো ব্যাংক থেকে 2000 কোটি টাকা নিচ্ছি, আর আমার কাছে এখন 1000 কোটি টাকা আছে, তাহলে আমি কি 1000 কোটি টাকা মাইনাস না? আমার কিসের জাকাত? যুক্তি, ভুল যুক্তি না? আপনারা জানেন, বাইরে ইসলাম এই মসজিদে সবাই জানা উচিত ভুল যুক্তি। কেন ভুল যুক্তি? আপনি যদি আজকে আমার কাছে কোনো পয়সা নাই, আমি ঋণে আছি, আমার জাকাত নাই, এটা সত্যি কথা। কিন্তু আমার কাছে 100 কোটি আছে, বা 1000 কোটি টাকা আছে, 2000 কোটি টাকা আমার ঋণ, 1000 কোটি টাকা আছে। আজকের দিনে যদি আমার ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হয়ে, তাহলে 1000 কোটি টাকার উপর আমাকে জাকাত দিতে হবে। আর নাইলে আমার ওই 2000 কোটি ঋণ শোধ করে দিতে হবে 1000 কোটি টাকা দিয়ে, আমার কপর্তক শূন্য হয়ে যেতে হবে। যদি হয়ে যায় আমার কোনো জাকাত নেই, ঠিক আছে। কিন্তু আমার কাছে যদি ক্যাশটা থাকে, আমাকে 1000 কোটি টাকার উপর জাকাত দিতে হবে। বাংলাদেশে বড় লোকের কিন্তু জাকাত দেয় না, রিয়েল সেন্সে যারা বড় লোক, আপনার আমার মতো, আমার কি আছে, আমাদের চাই আছে, আলহামদুলিল্লাহ, কিছু নাই তা বলতেছি না,
কিন্তু যাই আছে আমাদের মতো একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত রিয়েল সেন্সে যারা বড় হাজার হাজার শত শত কোটি টাকার ব্যাপার, তারা কোনো জাকাতে পারে তারা ভাই দিছি আমরা তো ওই কোথায় জানি রংপুরে না কোথায় মারামারি করে মরে গেছে না মানুষ, শাড়ি শাড়ি নিতে গিয়ে মরে গেছে মানুষ। মানে চিন্তা করেন মানে প্রোগ্রেসটা কোথায় আপনার? প্রোগ্রেস মানে হয়তো যদি হানাহানি মারামারি হয়তো ডাকাতি চুরি সব যাইতে গিয়ে মানুষে মানুষে মানে একটা মানুষ কুকুরের সাথে ডাস্টবিনে খাইতেছে, এটি প্রোগ্রেস? আমি গুলশান মনোনীতে এমন রেস্টুরেন্ট আছে এক বেলায় আপনি একা 10,000 টাকা খাইতে পারবেন, একা চাইলে এমন জিনিস অর্ডার করতে পারবেন। আরেকটা মানুষ ডাস্টবিনে কুকুরের সাথে শেয়ার করতে হবে, আজকের রাতে পুরো সংসারটা তার মৌচাক মার্কেটের ওই বারান্দাতে কাটবে, পুরো সংসার। ভাত রান্না হচ্ছে গিয়ে দেখেন, ভাত রান্না হবে, সংসার হবে, রাত্রে ঘুম হবে, বাচ্চা দুধ খাবে, নামাজ হবে হইলে আর কি, যদি নামাজ পড়ে অটল, আবার সকালে ওইটা দোকানের শাটার খোলার আগে সব শেষ, সংসার শেষ। বুঝছেন না? এটা প্রোগ্রেস না, এটাকে প্রোগ্রেস বলে না। আমাদের দেশে যাদের থিওরিটিক্যালি শুধু বাড়ছে না, আমরা তো শুধু উন্নতি হয়েছে জিডিপির হিসাবে দেখেন, খালি উন্নতি, সূচকের উন্নতি, এইটার উন্নতি, ওইটার উন্নতি, কিন্তু রিয়েল সেন্সে প্রোগ্রেস এটা, রিয়েল সেন্সে এটা প্রোগ্রেস না। আচ্ছা, বলতেছেন অ্যান্ড শুড দেয়ারফর, মুসলিমরা আর্গু করেন যে আমাদের সোসাইটি এবং আমাদের ইকোনমিক্স, যেটা ইকোনমিক্স মানে জাকাত। আমার একদিন জিজ্ঞেস করতে ইন্ডিয়ান সতীশ চন্দ্র মিশ্রা ক্যাপ্টেন ছিল আমার সাথে, আমি চিফ ছিলাম, আমাদের পয়সা কোথায় রাখো? ডলারের বেতন পাইতাম তখন, আমরা তো পয়সা কোথাও রাখি না। রাখো না মানে হাউ ইউর মানি গ্রোজ? আমরা না, গ্রো করে না আমার পয়সা। কল্পনাই করতে পারে না যে সাচ থিংস মানে এক্সিস্ট। একজন মানুষ ডলারের বেতন পাইতেছে, বিদেশি কোম্পানিতে চাকরি করে, পয়সা কোনো জায়গায় ফিক্সড ডিপোজিট রাখে না বা গ্রো করার জন্য রাখে না, এটি চিন্তাই করতে পারে না। এইটা সেও বলবে পারলে ইসলামী ভ্যালু হলো প্রোগ্রেসের, প্রগতির বিরুদ্ধে, কিন্তু আমরা বলি প্রগতির বিরুদ্ধে না, ওইটাতেই প্রগতি হবে বা ওইটাতেই বরকত, এটা আমরা বলি। আমরা সেটা প্রমাণও করতে পারবো ইনশাআল্লাহ। Those enlightened people did not trouble to inquire how far Islam as a teaching was responsible for the decadence. তারা যেই লোকরা এটা বলে যে ইসলামের ভ্যালু, ইসলামের সমাজ ব্যবস্থা, ইসলামের অর্থনীতি এগুলো প্রগতি বিরোধী, তারা এই ট্রাবলটাও নেয় নাই, এই ট্রাবলটা, এই কষ্টটা করে নাই, যেটা পড়াশোনা করে দেখি যে আজকে যে মুসলমানদের এই অবনতি হইল, এই মুসলমানদের স্থবির হয়ে গেল, মুসলমানদের ক্ষয়িষ্ণু হয়ে গেল, এটার জন্য কি ইসলাম দায়ী কিনা, না ইসলাম ছেড়ে দেওয়াটা দায়ী? আপনারা কি মনে করেন? আমি ছেড়ে দেওয়া যায়, ইসলাম ছেড়ে দেওয়া যায়। আপনি আগে একদিন বলছি যেদিন আমাদের খলিফা খেজুর গাছের নিচে নিজের হাতকে বালিশ বানায় ঘুমাইছিল, সেদিন সারা ওয়ার্ল্ড আমাদের পায়ের নিচে ছিল। আর যেদিন আমাদের খলিফারা তাকিয়ায় বৈশা নর্তকীর নাচ দেখতে শুরু করছে, তখন আমরা কাফেরের লাথি খাই, এক কাফেরের পায়ের লাথি থেকে আরেক কাফেরের পায়ের লাথি খাচ্ছে। এখন কয়েক বছরের ভিতরে, কয়েকশো বছরের ভিতরে, কয়েক বছর না, কয়েকশো বছরের ভিতরে, 200+ ইয়ার্স বা একটু বেশি, খলিফা হারুনুর রশিদ বাগদাদে যখন, উনি প্রজা সাধারণকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য ব্যালকনিতে দাঁড়াইতেন, আর প্রজারা সামনে দিয়া সালাম জানায় যাইত। এটা করতে করতে ঈদের নামাজের সময় চলে যেত, মানে ঈদের দিন আর কি সকালে। এই হয়েছে তখন মুসলমানদের নর্মস, মুসলমান তখন লাক্সারির দিকে আসছে। তাতে কি হয়েছে, বাগদাদে যখন ওরা ওই মঙ্গলরা যখন করছে, মেয়েরা নাকি ঝাড়ু দিয়ে বাইর করতে পারে না, যুদ্ধ করার জন্য ঝাড়ু দিয়ে বাইরে বাইর করতে পারে না মানুষ, কারণ জীবনের প্রতি এত প্রীতি চলে আসছে, লাক্সারির প্রতি এত প্রীতি চলে আসছে, বিলাসিতার প্রতি এত প্রীতি চলে আসছে। তাহলে ইট ইজ নট বিকজ অফ ইসলাম, বিকজ অ্যাবান্ডনিং ইসলাম আমাদের এই জিনিসটা হয়েছে। আমরা যে হয়েছি অ্যাবান্ডনিং ইসলাম, এটা বুঝবেন যে কাফেরের সুন্নাহ মুসলিমের সুন্নাহ অপোজিট। আগেও বলছি একদম অপোজিট। কাফেরের জন্য কি, সে যে কিছুটা বিশ্বাস করে এটা তার উন্নতির মেইন চাবিকাঠি, কিন্তু সে বলতেছে এই দুনিয়াতে সব আছে, মেটেরিয়ালিস্টিকই। আমাদের উন্নতির চাবিকাঠি কিন্তু ঠিক উল্টা। আমাদের উন্নতি আসবে যখন আমরা আল্লাহ বিশ্বাস করবো, আল্লাহর মতো করে চলবো। আল্লাহ সূরা নূরের 55 নম্বর আয়াতে বলছেন, আপনাকে জমিনের কর্তৃত্ব দিবেন যখন আপনি আল্লাহকে ভয় করবেন। তাহলে আমাদের তাকওয়াটা হচ্ছে মানে সাকসেসের চাবিকাঠি। ঠিক উল্টা, একদম উল্টা সুন্নাহ, উল্টা সুন্নাহই হইতে হবে। আমাদের ডেস্টিনেশন, আমাদের লক্ষ্য উল্টা, আমাদের জীবনের উদ্দেশ্য উল্টা, আমাদের সুন্নাহ উল্টা হবে, এটি স্বাভাবিক হওয়ার কথা। মোহন বলতেছেন যে they did not stop to investigate the real ideology of Islam. ইসলাম আসলে কি বলে? আমাদেরই ধরেন এখানে যারা মসজিদে আছে, সবাই দাঁড়িয়ে আছে, টুপি আছে, আমরাই বা কতটুকু পড়ছি? আমরা হিস্ট্রি অফ ইসলাম কয়জনে পড়ছি? আমি যখন উত্তরা হালাকায় হিস্ট্রি অফ ইসলাম পড়াইলাম, আমি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে পড়াইছিলাম যে প্রথম ফিতনাটা, গ্রেট ফিতনা, যেটা ওসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর থেকে যেটা শুরু হলো,
এইটা এইটা কেন হইলো, কিভাবে আমরা বিভক্ত হইলাম, কিভাবে আমাদের কিন্তু ভাগাভাগি হলো, কিভাবে মারামারি শুরু হলো, কাটাকাটি শুরু হলো, এইটা জানাটা খুব দরকার ছিল। কারণ এখনো কিন্তু ফিতনার সময় চলতেছে এবং এটা অনেক মিল পাবেন আপনি, তখনকার ফিতনার সাথে এখনকার ফিতনার অনেক মিল পাবেন, মানে যে ব্যাপারগুলো। এই জন্য আমি কি করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু থেকে নিয়ে হাসান রাদিয়াল্লাহু আনহু যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে সারেন্ডার করলেন খেলাফতেরই দাবি, এই পর্যন্ত সময়টা আমি পড়াইলাম ওখানে, মানে উত্তরার হালাকে। এমন বুঝলাম যে আমরা কেউ কিছু পড়ি নেই, কেউ কিছু জানি না। আমরা বলি যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ সিভিলাইজেশন, এটি সেটা, অথচ আমরা মানে 4 জন খলিফা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফটাও এখানে ম্যাক্সিমাম মানুষ পড়িনি, বুঝছেন না? তাহলে আমরা জানবো কিভাবে হাউ ইট ওয়াজ সুপিরিয়র, সুপিরিয়রিটি কোথায় ছিল এটাও জানি না। শুধুমাত্র কথা, মানে আর্গুমেন্ট ফর আর্গুমেন্ট, কথার জন্য কথা বলি। যে জন্য আমরা এই যে বলতেছেন যে দে ডিড নট স্টপ টু ইনভেস্টিগেট দ্য রিয়েল আইডিওলজি অফ ইসলাম, ইসলামের আইডিওলজি আসলে কি ছিল, এটার জন্য তারা বৈশাখ কোনো সময় নষ্ট করে। কারা? যারা সমালোচনা করে, মুসলমান হয়ে যারা সমালোচনা করে যে এই দেশে আর ইসলাম চলবে না, দুনিয়ায় আর ইসলাম চলবে না, ওদের থেকে হোলসেল, ওদের ভ্যালু আনতে হবে, ওদেরই আনতে হবে, তাদের কথা। They merely point they merely pointed out, and rightly so, the teaching of their contemporary theologians, সকল মোল্লা মৌলবী যাদেরকে আমরা পশ্চাৎপদ হওয়ার জন্য করি, এইসব পড়েই কিন্তু আমরা ইসলামকে জাজ করে নিয়েছি যে এটাই ইসলাম, এবং সমস্ত দোষ এটার উপর চাপাই দিয়েছি। এখন মোল্লা মৌলবীর উপর হোলসেল দোষ চাপানোটা আমি মনে করি এটা ঠিক না, কারণ তারা কিছু না পারলেও তারা ক্যারি করে নিয়ে আসছেন ইসলামটা আমাদের কাছে, এই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। তারা হয়তো অনেক ভুল, তারা হয়তো পাণ্ডুর রোগী ছিলেন, বাপ মা ছোটবেলায় মানত করছিল যে এই ছেলেটা যদি বাঁচে আল্লাহ রাস্তায় দিয়ে দিব, তারা হয়তো লিল্লা খাওয়া বা সাদাকা খাওয়া মানুষ, তারা হয়তো এতিমখানায় বড় হওয়া মানুষ। তারপরে আমি বলবো যে তারা দিনটাকে ক্যারি করে আপনার পর্যন্ত নিয়ে আসছেন, নাইলে আপনি আজকে মুরগি জবাই করতে যাচ্ছেন না। বাংলাদেশের যে অবস্থা, যাদেরকে আমরা সমালোচনা করি তাদের কথা বলতেছি, ঠিক আছে, তাদের থেকে আমরা নিব না। আল্লাহ কোরআনে বলছেন 3 শ্রেণীর ইসের কথা বলছেন, ওই ওয়াহির নলেজ যখন আসে ক্ষেতের সাথে তুলনা করছেন, বৃষ্টি পড়লে কোনো কোনো ক্ষেত সাথে সাথে গ্রিন হয়ে যায়। এরা হচ্ছে যারা ওয়াহির জ্ঞানটা বা আল্লাহ কোরআনের জ্ঞানটা বা এই নিয়ে জীবিত হয়ে ওঠে। আরেক শ্রেণীর কথা বলছেন যে তারা নিজেরা জীবিত হয় না, কিন্তু তারা এই পানিটাকে আরেকটা জায়গায় বহন করে নিয়ে যায় যেখানে এটা কাজে লাগবে। এদেরও কিন্তু রোল কম না, হ্যাঁ, এদেরও কিন্তু রোল কম না। আর তৃতীয় শ্রেণীর কথা বলছেন যে এদের কোনো কাজেই লাগে না পানিটা, মানে জ্ঞানটা আসলো, ক্ষেতটা নিজেও কারোর জন্য বহন করে নিয়ে যায় না, আর নিজেও কোনো কিছু হয় না। পাখাল বলে না, সিলেটি কথায় পাখাল বলে, মানে এটাকে কি বলে, অনাবাদী ভূমি আর কি, যেটা কিছু হয় না, কিছু কিছু জায়গা দেখবে না কিচ্ছু হয় না। তো 3 শ্রেণীর এই কথা বলছেন, ওয়াহির নলেজ, সূরা বাকারায় আছে, ওয়াহির নলেজের কথা বলছেন বা ওয়াহির ঋষির কথা বলছেন, কোরআনের নলেজের কথা বলছেন। তো এই আমাদের দেশে যারা প্রচলিত হুজুর, যাদেরকে আমরা তুচ্ছতা ছিল করি অনেক সময়, নজবিল্লাহ করা উচিত না, তারা আর কিছু না পারেন, কিছু জিনিস বা অনেক জিনিস আমাদের পর্যন্ত নিয়ে আসছেন। নাইলে আমরা যেরকম অবস্থায় ছিলাম, আমি জানি না, আমি একদিন ওই একটা প্রফেশনাল গ্রুপের সাথে কথা বলতেছিলাম, আমি বক্তব্য রাখতেছিলাম, তখন এক স্ট্যান্ডার্ড ব্যাংকে চাকরি করে ব্যাংকার ছেলেটা বললো উই শুড অ্যাবলিশ মাদ্রাসা শিক্ষা, মানে অ্যাবলিশ করে দেওয়া উচিত, এখানে খালি ফকিরি বানায়, খালি হুজুর বানায়। আমি বললাম নট আনটিল ইউ আর প্রিপেয়ার টু টেক ওভার। মানে ধরেন এরকম অনেক সময় হয়েছে যে সিলেটে ওই যে বর্ডার বেল্টটাতে খাসিয়ারা অ্যাটাক করছে, গ্রামের মানুষে মানে সাজায় গুলো ভাবটা দেখেছে যে আমরা অনেক অনেক শক্তিশালী বলে ঠেক দিয়ে রাখছে, ততক্ষণে বিডিআর গিয়ে ওখানে করছে। বিডিআর যাওয়া পর্যন্ত তো আপনার ঠেক দিয়ে রাখতে হবে, গ্রামের মানুষে ঠেক দিয়ে রাখছে খাসিয়াদের বা অ্যাটাক করছে যারা তাদের। তো আপনি যতদিন টেক ওভার করতেছেন না, নেক্সট লাইন অফ ডিফেন্স যতদিন আসছে না, ততদিন আপনি এটা অ্যাবলিশ করলে তো কিছুই থাকবে না। ওই যে বললাম আপনি মুরগি জবাই করতে জানেন, এখানে কয়জন আছেন মুরগি জবাই করতে জানেন? আসলে ইয়াং জেনারেশন করেন মুরগি জবাই করছেন আপনি করছেন, আপনি পারেন? আচ্ছা, আপনি একটু একটু সিনিয়র করেন তাহলে মাশাআল্লাহ, তাহলে আমাদের এখানে ভালো আছে অবস্থা। আমি তো মনে করি মুরগি জবাই তো দরকার নেই এখন, আপনি ওখানে কেবল কয়টা 5টা দিল, আপনার 5টা ছিলে দিয়ে দিল, আপনি নিয়ে চলে আসেন। এই হয়েছে না, ফ্যাক্টরি আছে, ড্রেসিং হাউস আছে এখন না, আপনার এখানে কিন্তু নিজেরা দাঁড়ায় থেকে করেন জিনিসটা। এই জন্য কিন্তু একটু আলসামের জন্য কিন্তু আপনার খাওয়াটা হারাম হয়ে যাবে। মুরগিটা আল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতেছে কিনা, জবাই করলো কিনা। তারপরে স্কিনিং এর সময় একটা জিনিস খেয়াল করবেন, মুরগিটাকে ওই নাড়ি ভুড়ি সহ যেন গরম পানিতে না চোবায়, এতে কিন্তু হারাম হয়ে যায়। 20টাটা এবং 20টার রসটা অ্যাবজর্ব হয়ে যায় মুরগির ভিতরে, এটা করতে দিবেন না। বলবেন যে তুমি পেটটা কাটো, পেটটা কেটে নাড়ি ভুড়িটা বের করো, বের করে তারপর পানিতে ঢুকাও, যদি গরম পানিতে ঢুকাইতে হয়, আর নাহলে পানি ছাড়া আমার ছালটাই করে দাও। এই যে আমি ফিলিপিন্সে গেছি, ফিলিপিন্সের মুসলিমরা
হালাল লেখা আছে মুরগি, ম্যাগনোলিয়া চিকেন খায় না। আমি জিজ্ঞেস কেন খান না, বলে এটা তো মানে খালি কাঁটাটা খালি হালাল, বাকি তো বলে বাড়ি একটু কি বাকি রইলো, যে গরম পানিতে চুবাই দেয়, গরম পানিতে চুবাই দিলে পেটের বিষটাটা গিয়ে অ্যাবজর্ব হয়ে যায়, গোষ্ঠের ভিতর ঢুকে যায় বা খাওয়ার ভিতর ঢুকে যায়, তখন জিনিসটা হালাল থাকে না। আপনার খেয়াল করবেন ইনশাল্লাহ। একই ব্যাপার, একই একই দুটোর ব্যাপার একই যাবে। রক্ত টক্ত সব সহ গরম পানিতে চুবাই দিবে, গরম পানিতে চুবাইয়ের আগে পেটটা কেটে সব বের করে ফেলবে, এক্সিমেন্ট বা খারাপ জিনিসগুলো বের করে ফেলবে, রক্ত বা ইত্যাদি, তারপরে যদি করে গরম পানিতে চুবাবে আর কি। গরম পানি চুবানোর দরকার নেই, গ্রামের মানুষের তো গরম পানিতে চুবায় না, এখানে তাড়াতাড়ি তার সময় নেই, সে 1:50 কাটবে, আপনি দাঁড়া আছেন, নেবেন না ঠিক আছে, আরেকজন 10টা কেটে দিতেছেন। এটা 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 মুরগি জবাই না, এই জন্য আস্তে আস্তে আমরা ভুলে যাচ্ছি জিনিসগুলো। আমাদের অ্যাপার্টমেন্টে জবাই করবেন কোথায়? এই যে লাইফস্টাইল বললাম, আপনার যে অ্যাপার্টমেন্টে থাকেন কোথায় জবাই করবেন? আমি দেখি কোরবানির সময় কি অবস্থা, গরুগুলো এটা ভ্যা বউ করতেছে, গাড়ি এখান থেকে এটা কোথায় রাখবে, কোথায় শোয়াবে, রাস্তার উপর এখন কোনো জায়গা নেই। এই প্রত্যেকটা জিনিসের উপর ওয়েস্টার্ন লাইফস্টাইলের ইম্প্যাক্ট থাকবে এবং ইট উইল মেক ইসলাম ডিফিকাল্ট। আপনার জন্য ইসলাম পালন করতে ডিফিকাল্ট করে দেবে যখন আপনি পশ্চিমা লাইনে আপনার জীবনযাত্রার ধর্ম হবে। বলতেছেন এখানে এরপরে বলতেছেন ইট ইজ ফিউটাইল, ফিউটাইল মানে মারাত্মক, টু আর্গু, আমরা যদি আর্গু করি, আমরা যদি তর্ক করি, এই কথা বলি, অ্যাজ মেনি অফ দ্য মুসলিম ইন্টেলিজেন্সিয়াল ডু, মুসলিম আতেল যারা, ইন্টেলেকচুয়াল যারা, তারা অনেকেই এরকম তর্ক করে থাকেন। আমাদের দেশে করেন, অন্য দেশেও করে, এখানে আমাদের দেশে একলাই না, অন্যদিকে ইজিপ্টেও আছেন, ইসেও আছেন, মানে বহুত আতেল আছেন যারা এগুলো নিয়ে ই করেন। that it is not of spiritual consequence whatsoever whether we live in this way or that. শোনেন, এটা সবার জন্য, এটা সবার জন্য খুব ইম্পর্টেন্ট কথা। Whether we put on western dress or that of our forefathers, whether we are conservative or customs in our customs or not, এটা মারাত্মক বিপর্যয়কর যখন আমাদের কোনো আতেল বা কোনো বুদ্ধিজীবী আর্গু করেন, তর্ক করেন যে আমরা কিরকম ভাবে জীবনযাপন করলাম, পশ্চিমা কাপড় পরলাম না আমাদের বাপদাদার কাপড় পরলাম, পশ্চিমা লাইফস্টাইল নিলাম না আমাদের বাপদাদার লাইফস্টাইল নিলাম, অথবা আমরা আমাদের কনজারভেটিভ মানে রক্ষণশীল হইলাম নাকি খোলামেলা হইলাম, তাতে কিছুই আসে যায় না, তার তর্ক করেন। এটা অত্যন্ত মারাত্মক একটা ব্যাপার, অত্যন্ত মারাত্মক ধ্বংসাত্মক ব্যাপার বলতেছেন উনি। ওনার গল্পটা বলি, উনি আরব দেশে কয়েক বছর থেকে, তখনও মুসলমান হন নাই, জার্মানিতে গেছেন, ওনার বই পড়ছি আমি। জার্মানিতে গিয়ে একদিন ট্রেনে বসে আছেন, জার্মানি থেকে উনি চিন্তা করে উনি খুব একটা অস্বস্তি ফিল করতেছেন, সবকিছু ওনার কাছে খুব চোখা চোখা লাগতেছে। চোখা চোখা মানে কি, সব টাইট কাপড়, টাইট জামা, টাইট জুতা, চোখা। আরব দেশে উনি কি দিয়ে গেছেন, জব্বা, ফ্রি ফ্লোয়িং রোগ, ওনার কাছে খুব আরাম লাগতো, চোখেও আরাম লাগতো, শরীরেও আরাম লাগতো দেখতে, বুঝছেন? আর ওইখানে গিয়ে দেখতে চোখা চোখা জিনিসপত্র সব। তখন উনি বলছেন যে খুবই অস্বস্তিকর লাগতেছিল। আমি কি এই জিনিসটা উনি বলতেছেন যে ইট ডাজ ম্যাটার, ইট ডাজ ম্যাটার। আপনি যদি একটা টাইট কাপড় পরেন, আপনি ঠিক মতো সেজদা দিতে পারবেন না। আগেই বলছি, আমি তোমার সাথে কথা বললাম না, আপনি একটা টাইট কাপড়, আপনি জানেন সতরের ডেফিনেশন হচ্ছে নাভির থেকে নিয়ে হাঁটু পর্যন্ত আমাদের ঢাকা থাকবে। ঢাকা মানে এটা শেড দেখা যাবে না। আল্লাহ রাসূল একটা হাদিস আছে না, বলছেন যে মানুষ কাপড় পরবে, ইয়েট দে উইল বি নেকেড, জানেন বলে সবাই কাপড় পরবে তবুও তারা ন্যাংটা থাকবে। এটার মিনিং এইটা, আপনি কাপড় পরবেন কিন্তু আপনার সারা শরীর বোঝা যাবে, এটি তো সতর ঢাকুন। আজকে দেখেন, আপনি যদি টাইট কাপড় পরেন, প্রথমত সিজদা দিতে পারবেন না, দিলেও আপনার পুরো বাটারটা দেখা যাবে, আরেকজনের নামাজ নষ্ট হবে, আপনার নিজেরও নামাজ ঠিক মতো হবে না। ম্যাটার করে না? অবশ্যই ম্যাটার করে, অবশ্যই ম্যাটার করে। আপনি আজকে যে এখানে যদি কেউ স্যুট পরে এসে থাকে, ধরেন আপনি স্যুট পরে একটা বিয়া খেতে গেছেন, স্যুট টাই প্যান্ট মানে ফুল অ্যাটায়ার, হঠাৎ খবর আসলো যে আপনার আপন চাচা মারা গেছেন, জানাজায় যেতে হবে, আপনি যেতে পারবেন? পারবেন না। আপনার বাসায় যেতে হবে, চেঞ্জ করবেন, পাজামা পাঞ্জাবি যে তুলে রাখছেন ওটা পরবেন শুক্রবারের জন্য, তারপরে জানাজায় যাবেন। কিন্তু আপনার যদি ইসলামিক ড্রেস হতো, জানাজার থেকে বিয়ে যেতে পারতেন, বিয়ের থেকে জানাজায় যেতে পারতেন, জানাজার থেকে নামাজে আসতে পারতেন, নামাজ থেকে জানাজায় যেতে পারতেন, তাই না? আজকাল দেখবেন অনেকটা নামাজের অফার করলে, চলেন ভাই নামাজটা পড়ি, আমার এই প্যান্টটা ঠিক না, এটা ঠিক নাই, মানে ঠিক নাই মানে এটাতে আমি একটু পেশাব প্যান্ট পরে তো বসে পেশাব করতে পারেন না, দাঁড়ায়, মানে এইটা লাইফস্টাইলটি আপনার ডিফারেন্ট, এটাই বলতেছেন উনি। Western civilization definitely precludes a religious orientation of man. পশ্চিমা সভ্যতা বেসড হয়েছে কিন্তু তাদের ধর্মকে রিজেক্ট করার পরে, এই সভ্যতাটা আসছে ফ্রেঞ্চ রেভলিউশনের পরে। হিস্ট্রি পড়েন আপনারা, যেদিন থেকে তারা খোদা বিরোধী হয়েছে, তাদের খোদা বিরোধী, তাদের ধর্মকে তারা রিজেক্ট করছে হোলসেল, সেই দিন থেকে কিন্তু তারা যা হওয়ার এটা হয়েছে আর কি। সুতরাং তারা এটাকে বাদ দিয়ে রাখে, রিলিজিয়াস ওরিয়েন্টেশনটা তাদের কাছে কোনো ব্যাপার না।
তুমি রিলিজিয়াস, তোমার একটা পার্সোনাল ব্যাপার, ঘরের ভিতরে বলে তুমি তসবিহ জপো, আমার কোনো কিছু বলার নেই, আমি বাধা দিব না তোমার, কিন্তু এটা কোনো ধর্তব্যের ভিতর নাই আমাদের। And only very superficial people can believe that it is possible to imitate a civilization in its external appearance without being at the same time affected by spirit. শুধুমাত্র নির্বোধ যারা, তারাই তর্ক করতে পারে যে আমি বাইরে দিয়ে পশ্চিমা থাকলে কিংবা আমার ভিতরটা ইসলামী থাকবে, এটা থাকতে পারে না। বাইরের লাইফস্টাইলের এফেক্ট আপনার ভিতরের উপর পড়বে। আমি দেখা গেলাম না, আপনার বাথরুমের এফেক্ট আপনার ওজুর উপর আছে, অ্যাপার্টমেন্টের উপর আপনার মুরগি কাটার উপর আছে, আপনার গরু এভরিথিং এর উপর থাকবে আপনার। যে সময় আমরা একটা কিছু নিব, আমরা রেডি থাকবো যে এইটার জন্য আমাদের উপর একটা চেঞ্জ আসবে, আমাদের উপর একটা পরিবর্তন আসবে, আমাদের মনে মানসিকতায়। সাদা শার্ট, আপনার ওই দিন তোমায় বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু আনহু তার সময় সব কারীদের ড্রেস করছিলেন সাদা। কেন? এরা দিন শিক্ষা করে, কোরআন শিক্ষা করে, কোরআন শিক্ষা দেয় মানুষকে। যার বাইকটা সাদা থাকবে তার মনের উপর এটার এফেক্ট পড়বে, তার মনটা, আপনি সাদা পরিষ্কার কাপড় পরবেন, আপনার মনটা ভালো লাগবে, আপনার মনটা ক্লিন লাগবে, বুঝছেন? আপনি ক্লামজি কাপড় পরবেন, আপনার মনটাও ক্লামজি থাকবে। স্বাভাবিক কথায় বাইরের উপর ভিতরের উপর থাকবেন, এটা হইতেই পারে। আমরা এই জন্য প্রাথমিকভাবে মানুষকে চেহারা দিয়ে বিচার করি। কেন? কারণ আপনি যদি এখন দেখেন আমার এখানে একটা পনেটেল দিয়ে আমি যাইতেছি, আপনার কি মনে হয়? লাইফ সম্বন্ধে আমি সিরিয়াস না, তাই না? লাইফ সম্বন্ধে সিরিয়াস না। পনেটেল একটা বান্ধে আপনি এরকম করে একটা জিন্সের কাপড় উপরে রাস্তায় হাঁটতেছেন, বুড়া বেটাদের দেখবেন এখন পনেটেল বান্ধে, এটা আবার একটা নতুন একটা ক্রেজ হয়ে গেছে। তো যাইতেছে, যাই হোক, এরপর বলতে থাকে অনলি ভেরি সুপারফিশিয়াল, শুধুমাত্র নির্বোধ যারা বা বোধ শক্তিহীন, সুপারফিশিয়াল, উপরে উপরে যারা জিনিসকে দেখে, তারাই শুধু বলবে যে আপনি একটা সভ্যতাকে বাইরের দিকে ইমিটেট করলে, অনুকরণ করলে, তাদের জিনিস নিলে ভিতরে আপনার কিছু চেঞ্জ হবে না। এই আমি প্যান্ট দিয়ে একটা সাধারণ উদাহরণ দিলাম, প্যান্টের একটা উদাহরণ দিলাম। আপনি আজকাল মেয়েদের দিকে তাকানো যায় না, মানে কাপড় পরা মেয়েদের দিকে তাকানো যায় না, আপনি তার শরীরের সবকিছু দেখতেছেন। আমি মাঝে মাঝে বলি, এর হাজবেন্ডের জন্য কি রইল বাকি? একটা মেয়ের তো শরীরটা তার হাজবেন্ডের জন্য, ফিউচার হাজবেন্ড হবে যখন, তার জন্য তার দেখা কিছু বাকি থাকবে, মানে তার এক্সক্লুসিভ কিছু থাকবে, সবাই সবকিছু দেখতেছে, এইভাবে চলে। এই যে এটা নিচে, তারা হয়তো বোঝেও না, তারা হয়তো জানেও না, এই মেয়েগুলা যারা এটা পড়তেছে, এটার আলটিমেট এফেক্ট কত সুদূর প্রসারী এফেক্ট তাদের উপর, তাদের ছেলে মেয়ের উপর, তাদের হাজবেন্ডের উপর, তাদের পরবর্তী জেনারেশনের উপর কত সুদূর প্রসারী, তারা জানেও না। এটাই বলতেছেন। এরপরে বলতেছেন, it is in perfect appreciation of this truth that the Prophet sallallahu alaihi wasallam said, এখন ওই হাদিসটা বলতেছেন, এই সত্যটা অনুধাবন করে আল্লাহ রাসূল বলছিলেন, whoever imitates other people become one of them, যে কেউ যে অন্য কোন জাতি গোষ্ঠীকে অনুকরণ করবে সে তাদের একজন। এই সত্যটা অনুধাবন করছিলেন দিকে আল্লাহ রাসূল বলছিলেন। এবং অনুকরণ তো বাহ্যিকে হয়, অনুকরণ কি আর ফেইথটা তো ভিতরে, তার অনুকরণ বলতে আমরা কি বলি, যেটা দেখা যায়। আপনি বান্দরের গল্পটা জানেন না? বান্দর টুপির একটা গল্প আছে না বান্দরের, জানেন নাকি? আমাদের সময় পাঠ্য ছিল, এক টুপিওয়ালার গাছের নিচে ঘুমায় উঠে দেখে যে তার আর কোনো টুপি নেই, সব বান্দররা নিয়ে, মানে এক একজনের মাথায় এক একটা দিয়ে বান্দররা ফুর্তি করতেছে। তো তার খুব আক্ষেপ লাগছে যে আল্লাহ, আমার সবই তো গেল, এটাও নিয়ে যেত না, ফালাই দিছে, সব বান্দররা সব টুপিগুলো ফালাই দিছে। এটা হলো বান্দরের ইমিটেশন, বুঝছেন? তো ইমিটেশন কি দিয়ে আমরা বলি, অনুকরণ কি দিয়ে? অনুকরণ বাহ্যিক ভাবে যেতে দেখা যায়, কিন্তু বাহ্যিকটার ভিতরে এফেক্টিভ থাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, whoever imitates the people is one of them, যে কোনো একটা জাতিকে অনুকরণ করবে সে তাদের। তাহলে আমরা আল্লাহ রাসূলের কথা, ওয়াহি ব্যক্তির কথা, কিন্তু হাদিস কি? হাদিস ওয়াহি কি? ওয়াহি গায়র মাতলু। আমরা বলছি ওয়াহি দুই রকমের, ওয়াহি মাতলু হচ্ছে কোরআন, যেটা তেলাওয়াত করা হয়, ওয়াহি গায়র মাতলু হচ্ছে হাদিস, যেটা তেলাওয়াত করা হয় না কিন্তু এটা ওয়াহি। তাহলে ওয়াহি ব্যক্তিকে এই যে কথাটা বললেন, whoever imitates the people is one of them, যে ইহুদিকে অনুকরণ করবে সে ইহুদির একজন, যে খ্রিস্টানকে অনুসরণ করবে সে খ্রিস্টানের একজন, যে হিন্দুকে অনুসরণ করবে সে হিন্দুদের একজন। আমরা তো হইতে চাই, নাউজুবিল্লাহ, এই জীবনে তো হইতে চাই। তাহলে আমরা কেন কষ্ট করে বসে আছি এখানে? এখন তো সিনেমা চলতেছে, কনসার্টটা বাইকে কেন এখানে আসছেন? আপনাদের এখানে যারা ইয়াং আছেন, 1, 2, 3, 4, আমি যাদের চিনি আর কি, সবসময় চেহারা দেখি, এখানে তো এখানে চলতেছে কনসার্ট, কিন্তু ছেলে মেয়ে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, বোরখাওয়ালা, হিজাবওয়ালা সব আছে এখানে। তো এখানে বসে আছেন কেন এখানে? কারণ আমরা আখিরাতে বিশ্বাস করি। আখিরাতে বিশ্বাস করি দেখে আমরা ইহুদি বা খ্রিস্টান হইতে চাই না, হইয়া মরতে চাই না, হিন্দু হয়ে মরতে চাই না, বা আমাদের পরিচয়টা মুসলিম পরিচয়টাকে আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তাই না? আমরা বলি না রাসূলের মিল্লাতের উপর থেকে আমরা মরতে চাই, কবরের এসের সময় আমরা বলি সুন্নতি রাসূলিল্লাহ বা মিল্লাতি রাসূলিল্লাহ। ইন অর্ডার টু, এই আমি শেষ করে দেবো, দাম আমার ল্যান্ডমার্কে চলে আসছে, আমি 5 মিনিট, ইনশাআল্লাহ 5 মিনিটে শেষ করে দেবো। In order to achieve
the regeneration of the world of Islam, the Muslims must, before adopting any measure of reform, free themselves entirely from the spirit of apology for their religion and social structure. কোন রকম রিভাইভালের চেষ্টা করার আগে, ইসলামকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করার আগে মুসলমান তার মন থেকে হীনমন্যতাকে ছেড়ে দিবে। কোন রকম হীনমন্যতা থাকবে না, আমি মুসলিম, আমি এখানে লুকায় পড়বো না, আমার দাড়িটাতে আর কেমন লাগে দেখতে, ভালো কোনো জায়গায় গেলে সুট ছাড়া যাওয়া যাবে না, এই সমস্ত হীনমন্যতা আমরা ত্যাগ করে ফেলবো। তারপরে আমরা রিভাইভাল করবো। যেমন আমরা কি বলি যে জিকির করা, ইস্তেগফার করা বেশি ইম্পর্টেন্ট না জিকির করা বেশি ইম্পর্টেন্ট? বলুন ইস্তেগফার। কেন? একটা জামা আপনার ময়লা লাগছে, ইস্ত্রি করে লাভ নেই, আগে ময়লাটা ধুয়া পরিষ্কার করতে হবে। ইস্তেগফার করলে কি ময়লাটা পরিষ্কার করলেন, একবার যখন ময়লাটা ছুটে গেল এখন আপনি জিকির করে ইস্ত্রি করেন, পারফেক্ট করেন। এটা একই ব্যাপার উনি বলতেছেন, এই ধরনের একটা ব্যাপার যে আগে আপনার ভিতর থেকে হীনমন্যটা ঝেড়ে ফেলতে হবে। অ্যাপোলজেটিক না, আমার এটা এরকম না, আমার ওরকম না, এটা না করলে ওটা হয় না, এটা না। আপনি গর্ববোধ করবেন আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনার দাড়ি নিয়ে গর্ববোধ করবেন, আপনার টুপি নিয়ে করবেন, আপনার ড্রেস নিয়ে করবেন, আপনার শিক্ষা নিয়ে করবেন, আপনার নামাজ নিয়ে করবেন, আপনার যাকাত নিয়ে করবেন, আপনার কোরবানি নিয়ে করবেন। এভরিথিং উইচ কামস ফ্রম ওয়াহি, আল্লাহ আমাদেরকে আল্লাহর তরফ থেকে যা পাঠিয়েছেন তা নিয়ে আমরা গর্ববোধ করবো, কারণ আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা এবং আল্লাহ সবচেয়ে ভালো জানেন। আমরা বলি রিভেল ট্রুথ এবং অ্যাকোয়ার্ড ট্রুথ। অ্যাকোয়ার্ড ট্রুথ কি? আমরা দেখে যেতে শিখি, এক্সপেরিয়েন্স থেকে চেঞ্জ হয়। আমার মা আমাকে ভাত খেতে দিত না জ্বর হইলে, আর 5টা কাঁথার নিচে চাপ দিয়ে রাখতো জ্বর হইলে। এখন মায়েরা কি করে? স্পঞ্জ করে গোসল করায়, তাই না? অ্যাকোয়ার্ড ট্রুথ চেঞ্জ হয়ে গেছে। রিভেল ট্রুথ কোনোদিন চেঞ্জ হবে না, যেটা আল্লাহ ওয়াহির ভিতরে যে সত্যতা আছে কোনোদিন চেঞ্জ হবে না। তখনও যা ছিল এখনো তা থাকবে, কিয়ামত পর্যন্ত তা থাকবে। সুতরাং রিভেল ট্রুথ যার কাছে আছে তাদের হীনমন্যতার কোনো কারণ নেই। হইতে পারে আমি সাবিরে না খেয়ে থাকছেন, সাবিরে না খেয়ে থাকছেন তাই বলে তারা কিসরারে বা ইসেরে গড মানেন নেই, তখনকার রোমান হেরাক্লিয়াসে বা কিসরারে গড মানেন নেই, মনে করেন না যে ওরা খাওয়াইলে আমরা খাবো নাইলে খাবো না। তারা না খেয়ে থাকছেন, পেটে পাথর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইতে গেছেন খন্দকের যুদ্ধের সময়, এক পাথর, উনি বলছেন আমার 2টা আছে, তোমার একটা বান্দা আমার 2টা বান্দা। কিন্তু তাদের হীনমন্যতা ছিল না। ওই পাথরের উপর যখন স্ট্রাইক করছেন হাতুড়ি দিয়ে, টুকরা হয়েছে, সেই পাথরের একটা টুকরা নিয়ে বলতেছেন এটা রোম, এটা 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 এই জায়গাগুলো মুসলমানদের হবে। আপনি জানেন তো হাদিসটা, মানে এক একটা টুকরা দিচ্ছিলেন আর এক একটা জায়গার নাম বলতেছেন, কোন শহর কোন জাত বা কোন দেশটা মুসলমানদের আন্ডারে আসবে আর কি, এই নামগুলো বলতেছিলেন। সবকটা ফুলফিল হয়েছে এক্সেপ্ট রোম। রোম ছাড়া বাকি সবকটা ফুলফিল। এবং এটা সব মুসলমান স্কলাররা আশা করেন, জানেন যে রোমও একদিন মুসলমানদের প্রধানত হবেই, কারণ আল্লাহ রসুল মুখ দিয়ে বলে গেছেন। আল্লাহ রসুলকে দেখানো হয়েছে, কিসের মাধ্যমে? ওয়াহির মাধ্যমে দেখানো হয়েছে, এবং এটা সত্য হইতে বাধ্য, এটা হবে ইনশাআল্লাহ। যাই হোক, তো আপনি ভিতর থেকে হীনমন্যতাটা ঝেড়ে ফেলে দিবেন। এ মুসলিম মাস্ট লিভ উইথ হিজ হেড হাই, হেল্ড হাই, মাথা উঁচু করে বাঁচবেন। আপনি জানেন মুসলমান মাথা নষ্ট করে না, আর কথা আল্লাহর সামনে করে, ইভেন কদমবুসি করতে গিয়ে করে। কদমবুসিটা আমরা কেন এত এই চোখে দেখি? ঠিক আছে, মাথা নত করা একটা ব্যাপার আছে, কুর্নিশ করা, হিন্দুদের থেকে আছে যে পা ছুঁয়ে মাথায় এই করা, আমরা এটা করবো না। মাঠে ঢোকার সবাই যে ফুটবল খেলোয়াড়রা চুপ করে মাথা নেই, এগুলো আমাদের না, এগুলো আমাদের ব্যাপার না। আমাদের মাথা উঁচু থাকবে, আমাদের মাথা শুধু ছেড়ে আল্লাহর সামনে যাবে, আর কারোর সামনে না, আর কারোর সামনে মাথা হবে না। তারপরে কি বলতেছেন? মাথা উঁচু করে থাকবে। হি মাস্ট রিয়েলাইজ দ্যাট হি ইজ ডিস্টিংক্ট এন্ড ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। ডিস্টিংক্ট, ডিফারেন্ট। ডিফারেন্ট মানে আলাদা, আর ডিস্টিংক্ট মানে চোখে দেখা যেটার স্বাতন্ত্র আছে, যেটা সেই জিনিস, সেই একজন মুসলিম from the rest of the world, সারা দুনিয়ার চেয়ে। and he must learn to be proud of his being different। আপনি যে ডিফারেন্ট এটার জন্য গর্ববোধ করতে শিখতে হবে, আর নাহলে এই কাফের পায়ে লাথি লাথি খাইতে থাকবে, এর পায়ের থেকে ওর পায়, ওর পায়ের থেকে ওর পায়। he should endeavor to preserve this difference as a precious quality। এই ডিফারেন্সটাকে আপনি প্রিজার্ভ করবেন as a precious কোয়ালিটি হিসাবে, দামি গুণ হিসাবে প্রিজার্ভ করবেন। and pronounce it boldly to the world instead of apologizing for it and trying to merge into other cultural circles। আপনি এটা ঘোষণা করবেন গর্ব করে, রাদার দিন আমি অন্য সাথে মিশে যাই, চুপ করে যাই। আমার নামটা যদি না বুঝে, মুসলমান নাম বললাম না কতদিন, আমার নামটা গোলাম সারওয়ারকে চেঞ্জ করে আমি লিখলাম জিওলাম এস আরওয়ার, ফাইজলামি করতেছিল, জিওলাম এস আরওয়ার রাখলে আমার ইহুদি মনে করবে, আমার কি করবেন, এটা না। আমরা অন্য কালচারাল সার্কেলে মিশে যেতে চাইবো না। আমরা আমেরিকা একবার জেনারেল অ্যামনেস্টি দিল ইসের জন্য, আপনার ইমিগ্রেশনের জন্য, বহু মুসলমান, খ্রিস্টান এবং হিন্দু নাম লেখাইছে ইমিগ্রেশন পাওয়ার জন্য। নাউজুবিল্লাহ, কি করে হয়?
এই দুইটা রুটির জন্য, দুইটা চিপসের জন্য, দুইটা বার্গারের জন্য, অথবা একটা লিমোজিনের জন্য, বা একটা অ্যাপার্টমেন্টের জন্য, বা কয়েকটি ডলারের জন্য আমি আমার নাম চেঞ্জ করে ফেললাম, খ্রিস্টান এবং হিন্দু নাম দেওয়ার নাম রেখেছে যাতে গ্রিন কার্ড বা পাসপোর্ট হয়ে যায়। যে মাফ করলো কবে ইমিগ্রেশনের ইসে। শেষ আমার বক্তব্য। আর আর দুইটা লাইন আছে, ইসলাম ক্যান নো লঙ্গার অ্যাফোর্ড টু রিমেইন অ্যান empty form. Its magic sleep of centuries is broken. It has to rise or to die. আর ঘুমানোটা আমরা এফোর্ড করতে পারি না, আমাদের ঘুম থেকে জাগতে হবে অথবা মরে যেতে হবে। The problem facing the Muslim today is the problem of the traveler who has come to a crossroad. বইটার নাম কি? ইসলাম at the crossroads, চার রাস্তার মুখে ইসলাম বইটার নাম। তাহলে কি বলতেছেন? ইসলামের এখনকার সমস্যা, মুসলমানের এখনকার সমস্যা হচ্ছে একজন মুসাফিরের যে চার রাস্তার মোড়ে এসে দাঁড়িয়েছে, সে জানে না কোথায় যাইতে হবে। এরকম একটা শহরে এসে দাঁড়িয়েছে, এরকম একটা জায়গায় মোড়ে। He can remain standing there where he is, but that would mean death by starvation. সেখানে দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু তার মানে হবে সে না খেয়ে মারা যাবে, উপাস করে মারা যাবে, তার মানে হবে যদি সে দাঁড়িয়ে থাকে ওখানে। আর যদি সে না দাঁড়ায় থাকে তাহলে কি করবে? হি ক্যান চুজ দ্য রোড বিয়ারিং দ্য সাইন। রাস্তার উপর লেখা আছে, ক্রস রোডে দাঁড়াইছে সে, চার রাস্তার মোড়ে দাঁড়ায় থাকতে পারে, স্ট্যাগনেন্ট যেটা, ঘুমায় থাকা যেটা, সে মরে যাবে, না খাইতে পারে। আর নাইলে সে এখানে রাস্তার উপর সাইনবোর্ড দিয়ে লেখা আছে, একটা জায়গায় লেখা আছে টুয়ার্ডস ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পশ্চিমা সভ্যতার দিকে, সে সেই রাস্তাটা নিতে পারে। বাট দেন হি উড হ্যাভ টু সে গুড বাই টু হিজ পাস্ট ফর এভার। কিন্তু সেটা যদি নেয়, তার অতীতের চিরতরে সে আল্লাহ হাফিজ জানাই দিতে হবে, অতীত আর থাকবে না তার কিছু। এই জন্য আমরা আমেরিকায় কানাডায় সেটেল করার বিরোধিতা করি, এবং এই জন্য আমরা ওই জিনিসগুলো শোনাই যে স্কলাররা বলছেন দুনিয়ার কারণে আমেরিকায় কানাডায় কাফিরদের সেটেল করা হারাম। আমরা এখানেও বলছি বা আরো বলছি আগে। তারপর বলতেছেন অর হি ক্যান চুজ দ্য আদার রোড, অথবা সে অন্য রাস্তাটা চুজ করতে পারে যার উপর লেখা আছে, যার উপর সাইনবোর্ডে লেখা আছে টুয়ার্ডস দ্য রিয়েলিটি অফ ইসলাম, ইসলামের সত্যের দিকে, রিয়েলিটি বাস্তবতার দিকে, সত্যের দিকে। রিয়েলিটিটা বড় হাতের দিছে। আল্লাহর একটা নাম কি? আল হক, দি রিয়েল। আল হক মানে হচ্ছে দি রিয়েল, রিয়েলিটির দিকে। তারপরে কি বলতেছেন? ইট ইজ দিস রোড অ্যালোন which can appeal to those who believe in their past and in the possibility of its transformation into a living future. যারা তাদের অতীতে বিশ্বাস করে আর একটা লিভিং ফিউচার, মানে বসবাসযোগ্য বা জীবনে গ্রহণযোগ্য, জীবনযাপনযোগ্য একটা ফিউচারের আশা যারা করে, তাদের জন্য এইটাই হচ্ছে একমাত্র রাস্তা। কোন রাস্তা? এই সাইনবোর্ডটা কি লেখা থাকবে? এটা লেখা থাকবে টুয়ার্ডস দ্য রিয়েলিটি অফ ইসলাম, ইসলামের সত্যের দিকে। আজকের আমাদের আয়োজন এখানে শেষ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা যা শুনলাম সেগুলোকে আমলেই করার জন্য। আপনি আম্মাল্লাহ ইকবাল স্যার সৈয়দ আহমদ কামাল আতাতুর্ক বললেন ইসলামের অনেক ক্ষতি করেছেন। এখন আপনি মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী, সৈয়দ কুতুব, মোহাম্মদ কুতুব, হাসান আল বান্না, ডক্টর আব্দুল্লাহ আজম সম্পর্কে কি বলবেন? তাদের বইগুলো কি পড়া যাবে? বই পড়তে পারেন। বই আমরা দেখেন, এই যার বই পড়লাম, এনার কিন্তু শেষ জীবনে নেগেটিভ চেঞ্জ হয়েছে। নেগেটিভ চেঞ্জ হয়ে উনি কোরআনের যে তফসিরটাই করছেন, এটা খুব সাবধানে পড়ার ব্যাপার আছে। মেসেজ অফ দ্য কোরআন এটার নাম। পশ্চিমা জগতে খুব ভালো, মানে খুব চলে। আমার কাছে প্রথম তফসির আমি এটাই পড়ি, ওনারটা কভার টু কভার তফসির ওনারটা পড়ি। আমি খুবই অভিভূত হয়ে 5 খণ্ড কিনছিলাম। 2 খণ্ড আমি 2জন স্কলারে দিছি যারা কোরআন নিয়ে কথা বলেন, 3 খণ্ড আমার কাছে এখন আছে। কিন্তু আমি এখন এটা কাউকে রিকমেন্ড করবো না। কেন করবো না? এটার ভিতর যে ভ্রান্তিগুলো আছে, যে টুইস্টিং গুলো আছে, এগুলো সম্বন্ধে যার জ্ঞান নেই তার এটা পড়া উচিত না। একই কথা যাদের নাম বললেন এখানে, সৈয়দ কুতুব, মোহাম্মদ কুতুব, হাসান আল বান্না, আব্দুল্লাহ আজম, যারা জ্ঞানী তাদের জন্য এগুলো পড়তে কোনো সমস্যা নেই। কিন্তু যাদের জ্ঞান কম, যাদের মাথাটা অপরিপক্ক বা তাদেরকে আমি বলবো বেসিক ইসলামে আগে পড়াশোনা করতে, বেসিক ইসলাম আগে শিখতে, মানে মেইনস্ট্রিম ইসলাম, তাওহীদ বা মেইন জিনিসগুলো আগে শিখতে। তবে তারা কিন্তু ভুলগুলো তাদের চোখে এমনি ধরা পড়বে। যেমন আমাদের জীবনের প্রায়োরিটি কি? আমাদের জীবনের প্রায়োরিটি হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা। কোথায় তাওহীদ প্রতিষ্ঠা করা? নিজের শরীরে, নিজের ফ্যামিলিতে, নিজের জীবনে, তাই না? তারপরে যদি আল্লাহ আমাকে সঙ্গতি দেন, জীবনের বাইরে নেইবার বাইরের দিকে যাও। এখন সারা দুনিয়া অনেক মুসলিম আছেন যারা মনে করে যে একটা ইসলামী রাষ্ট্র আগে দরকার, এটা প্রায়োরিটি।
তাহলে তাদের প্রায়োরিটি চেঞ্জ হয়ে গেছে। কেন চেঞ্জ হয়েছে? তাদের জ্ঞান নাই দেখে চেঞ্জ হয়েছে। তাদের যদি জ্ঞান থাকতো তাদের প্রায়োরিটি চেঞ্জ হতো না। তারা জানতেন যে 1,24,000 নবী পয়গম্বরের ভিতরে মাত্র 6 জন রাষ্ট্রনায়ক ছিলেন। আল্লাহ তো সবাইকে সাকসেসফুল বলছেন, আল্লাহ তো সবাইকে মুফলিহুন বলছেন, তাই না? তাহলে ওরা কি সব মানে বেকার খাটলো, বেকারই করলো বাকি পয়গম্বররা? মোটেই না। কেন তাদেরকে মুফলিহুন বলছেন? তারা তাওহীদ প্রতিষ্ঠা করছিলেন। হ্যাঁ, আমিও তাইলে প্রায়োরিটি দিব কি আমার জীবনে ইসলামিক রাষ্ট্র বানানোর আগে নিজের জীবনে, নিজের সমাজে, নিজের পরিবারে আমি যেটুকু আমির, এই টেবিলটা যদি আমার হয় এটুকুর উপর তাওহীদ প্রতিষ্ঠা করবো। আমার ফ্যামিলিটা পারি না তাওহীদ প্রতিষ্ঠা করতে, সেটা তো পারি, আমাকে বাইন্দা নিবে না কিন্তু তাওহীদ প্রতিষ্ঠা করলে। তো আমি সেটুকু আগে করবো। এই প্রায়োরিটিটা ভুল হয়ে যায় যখন আপনি বেসিক থেকে না শিখেন। এই জন্য আমরা বলি যে বেসিক থেকে শেখা উচিত। আরেকটা হচ্ছে প্রশ্ন, হাদিসে আছে কোনো কারণে দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে, কিন্তু দাঁড়িয়ে প্রস্রাব করব কেন? হ্যাঁ, কারণ থাকতে পারে। যেমন আপনি যদি বসে প্রস্রাব করেন এবং ছিটাটা এমন ভাবে আসে যে আপনার কাপড়টা অপবিত্র হয়ে যাবে, এরকম বিশেষ সিচুয়েশন আপনি দাঁড়ায় পেশাব করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় পেশাব করছেন, বাট সেটা নর্ম না বা সেটা রিকমেন্ডেড না, সেটা নর্মালও না, সেটা রিকমেন্ডেড না। আমরা শেষ করে দিই, আরেকটা আছে, এটাই শেষ। তাহলে আমরা একটু আগে যাব আমি পারলে। কাবলাল জুমা হিসাবে সুন্নাত, এগুলো তো আপনার আজকে জুমার নামাজ ছিল, জুমার সময় জিজ্ঞেস করতেন জুমার স্কলারদের করি কোনো দলিল আছে কি? না, এটা কোনো দলিল নেই, কাবলাল জুমার কোনো দলিল নেই। একটু আমি মানে এই হিসাবে বললাম আর কি, প্র্যাকটিসিং মুসলিম হিসাবে বললাম। স্কলারদের বললে আর একটু বড় করে বলতে পারতেন, না এটা কোনো দলিল নেই। কেউ যদি আমিন জোরে বলা বা রাফিউদ্দাইন করলে যদি কোনো ইমাম করে পিছে সালাত আদায় করতে নিষেধ করে, তার পিছে সালাত আদায় করা যাবে কিনা? হ্যাঁ, সালাত আদায় করতে পারবেন তার পিছনে। সেটা জ্ঞানহীনতার জন্য। রাফিউদ্দাইন তো একটা কি বলে সুন্নাহ, এবং জোরে আমিন বলা সুন্নাহ। কেউ যদি কোনো একটা মসজিদ যদি এরকম কথা বলে যে আপনি এখানে জোরে করেন না, আপনি জামাতের খাতিরে, ইউনিটির খাতিরে আপনি নামাজ আদায় করবেন, তার পিছনে কোনো সমস্যা নেই, করতে পারেন আপনি। ঔষধ খাওয়ার সময় বলা হয় আল্লাহ শাফি, আল্লাহ শাফি বলার কোনো দলিল আছে কি? এইটা অবশ্য আমাকে দেখে বলতে হবে। ওষুধ এটা আমাকে দেখে বলতে হবে যে এটা দলিল আছে কিনা। এটা আপনার আমার কাছে আপনাদের পাওনা রইল। আমি ইনশাল্লাহ নেক্সট দিন দলিল দেওয়ার চেষ্টা করবো যদি দলিল থেকে থাকে আর কি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।